এদিক থেকে একজন নোট, ওদিক থেকে একজন নোট, ফাইন্ডিং বল। কে উঠবে? এই ওঠ ওঠ, হ্যাঁ ওঠ। এইটা ফাইন্ডিং গুলো বল। এটা কি দেখতে পাচ্ছিস? ফাইন্ডিং কি আগে বল, কি এটা কি কিসের এক্সরে? ফার্স্ট টাইম ডেসক্রিপশন আগে, এক্সরে আসলে কি করতে হবে? ফার্স্টে ডেসক্রিপশন বলতে হবে যে কিসের এক্সরে, ঠিক আছে? তাহলে দিস ইজ এক্সরে অফ, হ্যাঁ হ্যাঁ কি লেখা আছে? হ্যাঁ, তাহলে ফার্স্টে বলতে হবে কোন অ্যানাটমিক্যাল লোকেশনের এক্সরে। হ্যাঁ গুড। ইন সুপাইন পজিশন। আচ্ছা, এবার হচ্ছে এক্সরে অফ অ্যাবডোমেন সুপাইন পজিশন যখন করে কি ভিউতে করে সেটা বলতে হবে, ভিউটা বলতে হবে, এবি ভিউ। তাহলে কিসের, এটা কি জিনিসটা বলতে হবে? রেডিওলজিটা কি? এক্সরে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি বলতে হবে? কোন রিজনের করা হচ্ছে, তাহলে অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। তারপরে পয়েন্ট বলতে হবে যে পেশেন্টের হচ্ছে কোন ভিউতে করা হচ্ছে, এপি ভিউ। এবার হচ্ছে পেশেন্টের পজিশন কি? সুপাইন, ঠিক আছে? এটা ফার্স্ট ডেসক্রিপশন অফ দি এক্সরে। এবার এবার ফাইন্ডিং কি কি পাচ্ছিস, কি কি দেখতে পাচ্ছিস বল, বলে দাও। নে এটা দিয়ে দেখা, কি তুই যদি ফাইন্ডিংস দেখাতে পারিস, কি কি ফাইন্ডিংস দেখাতে পারছিস বল। সব না, প্রথমে ডায়াগনোসিস না, আমি বলছি ফাইন্ডিং, ঠিক আছে? ফাইন্ডিং বল। বড়টা প্র্যাকটিসটা এভাবে করতে হবে পরীক্ষার সময়। ফার্স্টে ডেসক্রিপশন দিতে হবে যে কিসের এক্সরে, সেকেন্ড পয়েন্টটাতে দিতে হবে তোকে ফাইন্ডিং গুলো বল, তারপর 3 নম্বর পয়েন্ট ডায়াগনোসিস বলবি। ডায়ামিটার অফ বাওয়েল লুপস, এবার হচ্ছে ইনক্রিজ ডায়ামিটার অফ বাওয়েল লুপস, একটা ফাইন্ডিং ইম্পর্টেন্ট। 2 নম্বর কি বল, কোন বাওয়েল লুপগুলো, স্মল বাওয়েল আর লার্জ বাওয়েল। স্মল বাওয়েলের মধ্যে, ঠিক আছে, জেজুনাম না ইলিয়াম, কি দেখা যাচ্ছে বল এবার। তাহলে স্মল বাওয়েল ডাইলেটেড, সেন্ট্রালি যদি থাকে, এবার আমি বলি বসে, তাহলে স্মল বাওয়েল কোথায় থাকে? সেন্ট্রালি থাকে। লার্জ বাওয়েল গুলো কোথায় পাবো? এই পেরিফেরি গুলোতে, ঠিক আছে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? সেন্ট্রালি হচ্ছে ডাইলেটেড বাওয়েল লুপস, তাই তো? ওকে, আচ্ছা আর একটা কি দেখতে পাচ্ছি? এই বাওয়েল লুপস গুলোর মধ্যে দেখ, এই যে লাইনটা, এই লাইনগুলো টোটালি হচ্ছে কি লুমেনের ওয়ান সাইড থেকে অপোজিট সাইডে পুরোপুরি যাচ্ছে। এটা কিসের ফিচার্স? জেজুনাম, এটা পুরো জেজুনামের ফিচার্স, ঠিক আছে? কি হবে লাইনগুলো, একদম বাওয়েলের লাইনগুলো এখান থেকে এখানে, এটা একটা লুপ অফ বাওয়েল এরকম, ঠিক আছে? লুপ অফ বাওয়েল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এটা জেজুনামের ফিচার্স কি হয়? এটা কনসেন্ট্রিক প্যাটার্ন, এই যে এইরকম, ঠিক আছে? এটা ভালভুলাই কনভেন্টি বলে, ঠিক আছে? যেগুলো কি হয় এখান থেকে এদিক অব্দি পুরোপুরি যায়, যে ভালভুলাই কনভেন্টি আছে না, সেগুলোতে এক্সরেতে এরকম দেখতে পাচ্ছি, তাহলে পুরোপুরি আসছে। সেম জিনিসটা ওদিক থেকে একজন নোট, নিয়ে থেকে ওঠ না রে বাবা, বকবো তো না, ওর তুই বল কি ফাইন্ডিং পাচ্ছিস ওইটা। সেম ভাবে ডেসক্রাইব করবি। কিভাবে ডেসক্রিপশন করতে বলেছি? কিসের এক্সরে? অ্যাবডোমিনাল এক্সরে অফ অ্যাবডোমেন এন্ড পেলভিস, ঠিক আছে? হ্যাঁ, ইন ইরেক্ট পজিশন, পেশেন্ট পজিশন ইরেক্ট অ্যান্ড এপি ভিউ, ঠিক আছে? ওকে, দিয়ে ফাইন্ডিং বল দেখা। তাহলে সেন্ট্রালি আছে মানে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন ডাইলেটেড আছে, ঠিক আছে? এইখানে অনেকগুলো ফাইন্ডিং আছে, যেহেতু ইরেক্ট পশ্চার করেছে, ইরেক্ট পশ্চার করলে কি হবে? এখানে দেখ এই গ্যাস আর এইটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? এই লেয়ার গুলো হবে, দেখ এটা গ্যাস, ঠিক আছে? এটা ওয়াটার লেভেল। স্লাইড চেঞ্জ করছে, দেখ দেখতে পাচ্ছিস ফাইন্ডিংস গুলো আমার যা বললি। তাহলে এই ভালভুলাই কনভেন্টির জন্য কিছু কি আছে? কনসেন্টিনের প্যাটার্ন, এই যে দেখ কনসেন্টিনের প্যাটার্ন হচ্ছে না, পুরো লুমেনের এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর ওদিকে দেখ এটা স্টেপ ল্যাডার প্যাটার্নে কি হচ্ছে? এই যে স্টেপ ল্যাডার প্যাটার্নে কি হচ্ছে তোর? এগুলো আছে ফ্লুইড গুলো, এই যে এয়ার ফ্লুইড লেভেল, এই দেখ এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে এই জায়গাটা, এয়ার ফ্লুইড লেভেল, এদিকে এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে, এখানে এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আর একটা এক্সট্রা দেখেন, আমার দেখো বুঝেছি ভালো করে এয়ার ফ্লুইড লেভেল গুলো। হ্যাঁ, এই যে তাহলে এটা এয়ার, এই ফ্লুইড লেভেল, এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে? এটা কি হচ্ছে? স্মল বায়োল না লার্জ বায়োল? স্মল বায়োল পুরোপুরি যাচ্ছে,
পুরো কভার করছে। এবার দেখ লার্জ ওয়াল কেমন দেখতে হয়, দেখলি কি হলো ডিফারেন্স কি হলো দেখলি? এখানে দেখ, এখানে যে এই যে হল স্টেশন গুলো থাকে, ঠিক আছে, হল স্টেশন যে ভালগুলো থাকে পুরোপুরি এই ওয়াল থেকে এই ওয়ালে পুরোপুরি যাচ্ছে না, কিন্তু যে কনস্ট্যান্টিন এফেক্টটা ছিল সেটা হলো না, ইনকমপ্লিট। এবং দেখ এই হল স্টেশন এই হল স্টেশনের মধ্যে কোনো কানেকশন নেই কিন্তু, ঠিক আছে, এইটা হচ্ছে লুপ। এবং কিভাবে থাকে দেখ, এটা গেল, তারপর এদিকে একটা থাকে যেভাবে থাকে, তাহলে এইটা কি হলো লার্জ বায়োল ডাইলেটেড, তাহলে লার্জ বায়োল অবস্ট্রাকশন, ঠিক আছে। এখানে দেখ এখানে কি আছে, কোলোনি রেকটাল কোনো শ্যাডো নেই, তাহলে আমার অবস্ট্রাকশনটা এখানে, তাই জন্য এখান থেকে ডাইলেটেশন হয়েছে, জানতে হবে, তাই তো। এবার আগের ছবিগুলোতে দেখ একটা জিনিসটা, এই যে এই ছবিটা, হ্যাঁ বল, এই যে এই যে হল স্টেশন গুলো, এই যে হল স্টেশন গুলো, হল স্টেশন কি হয় এদিক থেকে এদিকে পুরোপুরি যায় না, ওখানে কি ছিল ভালভুলার কনভেন্টি ছিল, মানে ফোল্ড ছিল, মিউকোসাল ফোল্ড, যে জন্য আমি কি হয় যে জন্য আমি এই যে সুন্দর যে জন্য যে জন্য কি মিউকোসাল ফোল্ড ছিল, দেখ এই ওয়াল থেকে এই ওয়ালে চলে যাচ্ছে পুরোপুরি, পুরোটা যাচ্ছে, কিন্তু কোলনের ক্ষেত্রে কি হচ্ছে দেখ পুরোটা যাচ্ছে না, এগুলো হচ্ছে হল স্টেশনের জন্য হচ্ছে, এটা কিন্তু পুরোটা যায় না, ঠিক আছে, ভালভুলার কনভেন্টির জন্য দেখ পুরোটা যাচ্ছে। এইভাবে আমি কি বুঝবো, এইটা যদি হয়ে থাকে তাহলে বুঝবো এটা জেজুনাম, এটা যদি হয়ে থাকে তাহলে আমি বুঝবো কোলন, বা যেদিকের কোলন হচ্ছে সেদিকের কোলন বলবো, তাহলে এটা কোন দিকে কোলন হচ্ছে, লেফট সাইডেড কোলন, এটা একটু ট্রান্সভার্স কোলন, তোর হচ্ছে লেফট কোলিক ফ্র্যাকচার, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, বুঝে গেলাম অ্যানাটমিতে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস, এইগুলোতে দেখ সেই রকম তোর হচ্ছে কোনো প্যাটার্ন নেই, এই যে দেখ এটা কোনো প্যাটার্ন নেই, যদি আইলিয়াম হয়ে থাকে না, আইলিয়ামে কোনো রকম তোর হচ্ছে ভালভুলার কনভেন্টিস থাকে না, এই যে এখন যেটা এই যে ভালভুলার কনভেন্টিস থাকে না, ওটা কি হয় ফিচারলেস হয়ে থাকে, ডাইলেটে কিন্তু ফিচারলেস হয়ে থাকে, ওকে। এটা বল, বুঝতে পারছিস কি, যে বুঝতে পারছিস সে বল, তুই যদি বুঝতে পারিস। আইলিয়ামে গ্যাস শ্যাডো থাকবে, কোলনে যেভাবে বললাম যে ইনকমপ্লিট থাকবে, ঠিক আছে, যে জন্য আমি বললাম কমপ্লিট থাকবে লেয়ার গুলো, ঠিক আছে। আইলিয়ামিক ফিচারসলেস, শুধু ওয়ালগুলো দেখা যাবে, মাঝখানে গ্যাস শ্যাডো, ঠিক আছে। ইরেক্ট পশ্চার যদি থাকে তাহলে এয়ার আর ফ্লুইডের লেভেল হবে, সুপাইন থাকলে এয়ার ফ্লুইড লেভেলটা পাবো না, কিন্তু ডাইলেটেড লুকটা পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা দেখ এটা কি ঠিক আছে, এস ডাইলেটেড লার্জ ভলিউম লুক, স্পেসিফিক্যালি এটা একটা স্পেসিফিক এ আছে ক্যারেক্টার আছে, এরকম ডাইলেটেড লার্জ ভলিউম। সেম ভাবে এই ছবিটা দেখ, এই দেখ এইখানে হস্টেশন দেখতে পাচ্ছিস না, কেন দেখতে পাচ্ছিস না, তাহলে এই দেখ এয়ার ফ্লুইড লেভেলটা দেখ, এইটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে। তাহলে বাউল লিফটটা কিরকম হচ্ছে দেখ, এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আর এইখান দিয়ে আসছে, তাহলে এটা একটা অ্যাক্সিস, তাহলে মানে এখানে মেসেন্ট্রিটা আছে, ঠিক আছে, এই মেসেন্ট্রিক অ্যাক্সিস, এই বরাবর এইরকম একটা বাউল লুপ আছে। এবার আগে ছবিটা দেখ, এটা কি ভলভুলাস, এই যে ছবিটা, এই ছবিটা একটা এক্সপ্লেনেশন দিয়েছে, দেখে বুঝতে পারছিস, এটা কফি বিন সাইন বলা হয়, ঠিক সেম ভাবে দেখে এই যে অ্যাক্সিসটা, ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোর হচ্ছে রাইট থেকে লেফটে যাবে অ্যাক্সিসটা, ঠিক আছে। এটা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সিটি স্ক্যানই পাওয়া যায় শুধু ইন্টুসাসেপশন, এটা একটা কজ অফ অবস্ট্রাকশন হয়, মেইনলি ইনফ্যান্টসের হয়ে থাকে, ঠিক আছে। এখানে কি হয়, এটা একটা টিউমার, ধর এখানে একটা টিউমার আছে, ফুড এখান থেকে নেওয়া যাচ্ছে, পেরিস্টোসিস হচ্ছে, ঠিক আছে, তাহলে লুমেনটা কি হয়েছে এইটুকুনি হয়ে গেছে, তাই তো। এই অবস্ট্রাকশনটা কি করবে, অবস্ট্রাকশনের জন্য এখানে হচ্ছে কন্ট্রাক্ট করতে থাকবে, এক্সেসিভ কন্ট্রাকশন হবে, এই এক্সেসিভ কন্ট্রাকশনের জন্য এই যে টিউমার পার্টটা কি হবে, এই ভেতর দিকে ঢুকে যাবে, এই ঠিক টিউমার পার্টটা কি হলো, ফোল্ড করে ভেতর ঢুকে গেল, ঠিক আছে। ফোল্ড করে ঢুকে যাওয়ার জন্য কি হচ্ছে, এই দিকে যেটা, এটা যে ডিস্টাল পার্ট, ডিস্টাল, এটা প্রক্সিমাল পার্ট, তাহলে প্রক্সিমাল পার্টের টিউমারটা ভেতর দিকে ঢুকে গেল, ঢুকে কি হলো
এরকম ফোল্ড হয়ে গেল জিনিসটা। এই যে পার্টটা আছে, এই পার্টটা এদিকে ঢুকে গেল, এই যে এখানে ঢুকে গেছে, এটাকে যে ইন্টারসাসেপশন বলা হয়। ঠিক আছে, এর পার্ট আছে এই যে এই আউটার টিউবটাকে, এই আউটার টিউবটাকে বলা হয় ইন্টুসাসেপিয়েন্স। ঠিক আছে, ইনার পার্টটাকে হচ্ছে ইন্টুসাসেপ্টাম বলা হয়। ঠিক আছে, আর পুরো জিনিসটাকে হচ্ছে ইন্টুসাসেপশন বলা হয়। এটার জন্য কি হবে, অবস্ট্রাকশন হবে। এবার কি হবে, তুই যখন একটা সিটি স্ক্যান করছিস, সিটি স্ক্যান এই ভিউটা নিবি তো, কাটা ভিউ, একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, পাঁচটা লেয়ার, ছটা লেয়ার। ঠিক আছে, এটা সিটি স্ক্যানের ভিউটা পাবে, দেখা যাচ্ছে। ভালো করে, খুব ভালো করে দেখা যাচ্ছে না? এটা এখানে একটা লুমেন আছে, এর বাইরে একটা লুমেন আছে। ঠিক আছে, এর বাইরে একটা লুমেন আছে, আর এটা পুরো কাটটা পেয়েছিস দেখতে? বুঝতে না পারলে বলবি একদম। ঠিক আছে, এই যে ভেতরে একটা লুমেন দেখতে পাচ্ছিস, এই চারটে লেয়ার হয়ে গেছে পুরো, এটা বড় কাটটা, এটাকে টার্গেট সাইন বলা হয় ইন্টারসেকশন। ঠিক আছে, এটা একটা কজ অফ অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অবস্ট্রাকশনের তোর এক্সরে গুলো। কোনো নিয়ে কিছু কোশ্চেন থাকলে বল, ফাইন্ডিং নিয়ে কিভাবে ডেসক্রিপশন দিবি, বলবি দিস ইজ আ এক্সরে অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, ওকে, ইন ইরেক্ট পশ্চার। আচ্ছা, ভিউ হচ্ছে পিএ ভিউ, শোয়িং dilated small bowels with dilated small bowels with হচ্ছে valvular conniventi। ঠিক আছে, probably it is a small bowel obstruction। এইবার একটা জিনিস মনে রাখ, যে স্মল বাওয়েল অবস্ট্রাকশন যখন বলছিস, তার মানে কি বোঝা যাচ্ছে, যে আমাকে লার্জ বাওয়েলে কোনো গ্যাস শ্যাডো নেই। অবস্ট্রাকশনটা আমার হচ্ছে স্মল বাওয়েল, ধর টার্মিনাল আইলিয়ামে কোনো টিউমার আছে বা কোনো ব্যান্ড অ্যাডহেশন হয়েছে, সেই জন্য অবস্ট্রাকশন হয়েছে। তাহলে এয়ারটা এবং ফুডটা আমার লার্জ বাওয়েলে যাচ্ছে না, তাই জন্য কিন্তু লার্জ বাওয়েল কোনো শ্যাডো নেই। সেম ভাবে আমার যদি কোনো রেকটাল অবস্ট্রাকশন হয়, রেকটাল অবস্ট্রাকশন বা এদিকে কোনো অবস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে, তখন কি হবে, দেখ স্মল বাওয়েল সেরকম ভাবে ডাইলেটেড না, স্মল বাওয়েলের সমস্ত কিছু আমার হচ্ছে কি হয়েছে, এই কোলনের অ্যাসেন্ডিং কোলন, এটা অ্যাসেন্ডিং কোলন দেখতে পাচ্ছি, অ্যাসেন্ডিং কোলন, আর এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন কিছুটা পার্ট, ডিসেন্ডিং কোলন। ঠিক আছে, এয়ার পুরো এখানে চলে যাচ্ছে, দিয়ে অবস্ট্রাকশন হচ্ছে। এই টাইপ অফ অবস্ট্রাকশনকে বলা হয় ক্লোজ লুপ অবস্ট্রাকশন। হোয়াই ক্লোজ লুপ? এদিকে একটা অবস্ট্রাকশন আছে, এখানে কি অবস্ট্রাকশন, সেটা আমাদের হচ্ছে কম্পিটেন্ট আইলোসিক্যাল ভালভ। আইলোসিক্যাল ভালভটা কম্পিটেন্ট, কম্পিটেন্ট আইলোসিক্যাল ভালভ হওয়ার জন্য কি হচ্ছে, এদিকে যে এয়ার আছে, কোলনের মধ্যে যে এয়ারগুলো আছে, সেগুলো হচ্ছে টার্মিনাল আইলিয়ামে বা ঢুকছে না, মানে স্মল বাওয়েলে ঢুকছে না, যদি কম্পিটেন্ট থাকে। ইনকম্পিটেন্ট থাকলে তখন কি হতো, স্মল বাওয়েলগুলো ডাইলেটেড হতো, এদিকের এয়ারগুলো ঢুকে স্মল বাওয়েলও ডাইলেটেড করে দিত। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য কেস অফ লার্জ বাওয়েল অবস্ট্রাকশন। তাহলে একে পরীক্ষায় ডিফারেন্সিয়েট করে বলতে হবে ডায়াগনোসিসটা স্মল বাওয়েল অবস্ট্রাকশন অর লার্জ বাওয়েল অবস্ট্রাকশন। এবার স্মল বাওয়েলের মধ্যে কোন স্মল বাওয়েল দেখতে পাচ্ছি, জেজুনাল অবস্ট্রাকশন মানে হাই লেভেল স্মল বাওয়েল অবস্ট্রাকশন, অর আইলিয়াম অবস্ট্রাকশন। লার্জ বাওয়েল অবস্ট্রাকশনে তখন বলতে হবে যে কোন লার্জ বাওয়েল অবস্ট্রাকশন, অ্যাসেন্ডিং কোলনে বা ডাইলেটেড কোনটা, অ্যাসেন্ডিং কোলনে ডাইলেটেড নাকি হচ্ছে ডিসেন্ডিং কোলন ডাইলেটেড, সেটার উপর বেস করে আমি বলবো কোন লেভেল অবস্ট্রাকশন, মানে রেকটাল অবস্ট্রাকশন, রেকটাল কোনো কার্সিনোমা আছে। ঠিক আছে, ওকে, ক্লোজ লুপ ব্যাপারটা অবস্ট্রাকশনের ব্যাপারটা তো নর্মালি কি হয়, নর্মালি এখানে কি হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন হওয়ার জন্য কি হচ্ছে, এয়ার অ্যান্ড ফ্লুইড কিছুই তোর হচ্ছে আইলোসিক্যাল ভালভ দিয়ে কোলনে যাচ্ছে না, তাহলে কোলনটা কিরকম, পুরো কোলনে কোনো গ্যাস শ্যাডো পাচ্ছি না, গেল। এখানে কি হচ্ছে, আইলোসিক্যাল ভালভ কম্পিটেন্ট, সমস্ত ফ্লুইড অ্যান্ড গ্যাস আইলোসিক্যাল ভালভ দিয়ে কোলনে চলে গেছে, কিন্তু রেকটামে এখানে অবস্ট্রাকশনের জন্য কি হচ্ছে, আর যেতে পারছে না, দিয়ে এখানে হচ্ছে কি হচ্ছে, জমছে। কিন্তু তুই তো বলতে পারতিস যে এখানে আইলোসিক্যাল ভালভের মধ্যে দিয়ে ব্যাক প্রেসার করে তো ওই কোলনের কন্টেন্ট গুলো আমার আইলিয়ামে চলে আসতে পারতো, যেহেতু ভালভটা কম্পিটেন্ট সেই জন্য এই ব্যাকে ফোটা করছে না। তাহলে এটা একটা হচ্ছে মানে পয়েন্ট হচ্ছে, এটা ফিজিওলজিক্যালি আমার এখানে ব্লক করে গেছে, আর এটা প্যাথোলজিক্যাল ব্লক হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা লুপটা কি ক্লোজ হয়েছে, ক্লোজ লুপ, একে বলা হয় ক্লোজ লুপ অবস্ট্রাকশন। কনসেপ্টটা বুঝেছিস? ওকে, এইবার যেটা বলতাম, আইলোসিক্যাল ভালভটা যদি ইনকম্পিটেন্ট হয়ে যায় কোনোভাবে, এই প্রেশারের জন্য অনেক সময় ইনকম্পিটেন্ট হয়ে যায়, তখন কি হবে, এই যে এয়ার এবং ফ্লুইড গুলো কি হবে, হ্যাঁ হ্যাঁ বল, এটা কি বুঝতে পারিস বল, দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে বল, কন্টিনিউয়াস নয় বলতে ভালো করে বল।
হ্যাঁ এবার হ্যাঁ তুই বলছিস কন্টিনিউয়াস নয় কেন, তাই তো? কেন নয়? এইবার হচ্ছে তুই যখন যে এক্সরেটা পাচ্ছিস অবস্ট্রাকশন তো হচ্ছে, অবস্ট্রাকশন হলে কি হবে, ইন্টারলুমিনার প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ইন্টারলুমিনার প্রেশার বাড়লে কি হবে, ওখান থেকে যে ফ্লুইড গুলো আছে সেগুলো কি হবে এই স্পেসে বেরিয়ে আসছে। তাই জন্য এই যেগুলো কি হচ্ছে, এখানে এখানে কিছু ফ্লুইড থাকে বা ইডিমা হয়ে থাকে, যার জন্য এই জায়গাগুলো হোয়াইট হয়ে থাকে, কিছু কিছু পার্ট দেখা যাচ্ছে এই জন্য, এই যে ইডিমা হওয়ার জন্য এখানে, বা ফ্লুইড হচ্ছে বা পেরিটোনাইটিস হচ্ছে, ঠিক আছে? তাই জন্য এখানে কিছু ফ্লুইড থাকছে, ঠিক আছে? তার জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না এই জায়গা, কিছু কিছু পার্ট দেখতে পাচ্ছি, যেমন কন্টিনিউয়াস কেন দেখতে পাচ্ছি না, ধরুন আগের এই যে ছবিগুলো দেখেছি এখানে আমার কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, এটা আর্লি স্টেজ অবস্ট্রাকশন, এটা কন্টিনিউয়াস, ফ্লুইড জমেনি। যত এয়ার ফ্লুইড লেভেল পাবো, এখানে এয়ার ফ্লুইড লেভেল বেশি আছে, অ্যাডভান্স স্টেজ অবস্ট্রাকশন হচ্ছে, বুঝতে পারছিস তো? এটা অ্যাডভান্স স্টেজ অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু স্মল ওয়েল অবস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা এইটা যেটা দেখালাম কি, এটা ভলভুলাস। ভলভুলাস কি, এটা সিগময়েড ভলভুলাস। সিগময়েড কোলনে কি হয়, এটা মেসেন্ট্রি, মেসেন্ট্রি অফ দ্য সিগময়েড কোলন। এটা এই মেসেন্ট্রি অফ সিগময়েড কোলন যদি খুব লং হয়ে থাকে না, কি হয়, সিগময়েড কোলনটা কি হয়, রোটেট করে যায় অ্যারাউন্ড দ্য মেসেন্ট্রি। রোটেট করে গেলে কি হচ্ছে, সেম ভাবে ক্লোজ লুপ অবস্ট্রাকশন হচ্ছে, এই যে এখানে এই যে পুরো লুপটা হচ্ছে ক্লোজ লুপ অবস্ট্রাকশন হচ্ছে। তাহলে সিগময়েড কোলনটা প্রচুর বড় হয়েছে, অ্যারাউন্ড দ্য মেসেন্ট্রি রোটেট করে গেছে, এন্ট্রিও হচ্ছে না এক্সিটও হচ্ছে না, আর ওর মধ্যে হচ্ছে এয়ার প্লাস ফ্লুইড হচ্ছে অ্যাকুমুলেট হচ্ছে, দিয়ে এই পুরো জিনিসটা হচ্ছে, এটাকে সিগময়েড ভলভুলাস বলা হয়। ভলভুলাস মানে রোটেশন অফ দ্য গাট অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস, কি মেসেন্ট্রিক অ্যাক্সিস। সিগময়েড কোলনে যদি মেসেন্ট্রি খুব বড় হয় তখন এরকম হয়ে থাকে, ঠিক আছে? এটা একটা প্যাথোলজি, ঠিক আছে? এবার ইন্টুসাসেপশন দাদা দেখিয়ে দিয়েছি, এগুলো প্যাথোলজিগুলো। ইন্টুসাসেপশন এক্সরেতে পাওয়া যায় না, ঠিক আছে? এই দেখ তাছাড়া এটা, এই যে ইন্টুসাসেপশন এইখানে এর মধ্যে ঢুকে গেছে, এটা ডিস্টাল পার্ট অফ দ্য গাট, এটা প্রক্সিমাল পার্ট, ঠিক আছে? এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এবার ফিজিওলজিটা জেনে নে, ঠিক আছে? তাতে ফিজিওলজি দু রকম টাইপের অবস্ট্রাকশন হয়ে থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন, ঠিক আছে, যেটাকে হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন বলে, আর এটা হচ্ছে অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। ওকে, তাহলে আমি মেকানিক্যাল অবস্ট্রাকশনে কি হয়ে থাকে, তাহলে গ্যাস অ্যান্ড ফ্লুইড অ্যাকুমুলেট হতে থাকে। কিভাবে হয়, ফ্লুইড গুলো কোথা থেকে আসছে বল, কোথা থেকে আসছে, কি বল? পেরিটোনিয়াম না, গাটের মধ্যে ফ্লুইড কি করে আসছে, গাটের লুমের মধ্যে ফ্লুইড আছে, হ্যাঁ? ক্যাপিলারি না, কি কি সিক্রেট হয়, গ্যাস্ট্রিক জুস সিক্রেট হচ্ছে, বাইল সিক্রেট হচ্ছে, ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হচ্ছে, তাছাড়া গাটেরও সিক্রেশন থাকে, মিউকাসাল সিক্রেশন, সেইগুলো ফ্লুইডগুলো অ্যাকুমুলেট হচ্ছে। অবস্ট্রাকশন থাকার জন্য কি হচ্ছে, পাস করছে না, কি বলেছি, এবার যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয়, অবস্ট্রাকশন আছে, পাস করছে না, ওরা কি হবে, ডিস্টেনশন হতে থাকে, তাই জন্য কি হয়, গার্ড লুপগুলো ডিস্টেন্ট হয়ে গেছে এই জন্য, ঠিক আছে? তার সাথে কি হচ্ছে, ওখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে গ্যাস ফর্মেশন করতে থাকে, তাহলে গ্যাস অ্যান্ড ফ্লুইড দুটো অ্যাকুমুলেট হচ্ছে। যখন এই গ্যাস ফ্লুইড অ্যাকুমুলেট হয় তখন আমি ইরেক্ট পশ্চারে থাকলে কি হবে, সুন্দর একটা এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাবো। সুপাইন থাকলে সেই এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাওয়া যায় না, কিন্তু ডাইলেটেড গার্ড লুপ দেখা যায়। ওকে, এবার ইন্টারনোমিনাল প্রেশার ইনক্রিজ করে গেছে, অবস্ট্রাকশন হয়েছে। এইবার এখান থেকে স্ট্র্যাঙ্গুলেশন কি করা হবে, এই অবধি আমার অবস্ট্রাকশন হয়েছে, মানে ইন্টারনোমিনাল প্রেশার ইনক্রিজ করেছে, ঠিক আছে? এইবার হয় এই অবস্ট্রাকশনটা তুই প্রিভেন্ট করিস নি, কোনো ট্রিটমেন্ট করছিস না, রিলিফ করছিস না, দিয়ে কি হচ্ছে, ওয়াল অফ দি তোর হচ্ছে ধর স্মল বায়েল অর লার্জ বায়েল কি করছে, ভিনাস স্ট্যাসিস করেছে, মানে ভিনাস রিটার্নটাকে প্রিভেন্ট করে। ফার্স্টেই কিন্তু তুই বলবি না যে হচ্ছে যে আর্টারি অবস্ট্রাক্ট করেছে, আর্টারি অবস্ট্রাক্ট করা যায় না তো ইজিলি, কারণ আর্টারি প্রেশার বেশি থাকে, আর্টেরিয়াল প্রেশার বেশি, ওর ওয়ালটা বেশি থিক হয়ে থাকে দেন ভেন, ভেনকে ইজিলি অবস্ট্রাক্ট করা যায় দেন আর্টারি, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি হয়, ভিনাস রিটার্ন প্রিভেন্ট হয়ে যায়, তাহলে ভেন ফার্স্ট অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে উইদিন দ্য ওয়াল, ভিনাস রিটার্ন যে প্রিভেন্ট হচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে আস্তে 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 এবার কি করছে, আর্টেরিয়াল প্রেশার বাড়ছে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে কি হবে, ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া থেকে হচ্ছে আস্তে আস্তে স্ট্র্যাঙ্গুলেশনে পারফোরেশন হবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য হচ্ছে টোটাল মেকানিজমটা চলতে থাকে। ওকে, এবার ইটিওলজি গুলো কয়েকটা ইটিওলজি জানবি, পরীক্ষায় যদি কোনো এমসিকিউ কোশ্চেন আসে, মোস্ট কমন কজ অলওয়েজ অ্যাডেশন, অ্যাডেশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ বায়োল অবস্ট্রাকশন। এছাড়া কি হতে পারে, অবস্ট্রাক্টেড হার্নিয়া হতে পারে, ভলভুলাস দেখালাম, ঠিক আছে, এগুলো এক্সটারনাল কজ। ইন্টারলুমিনাল এই ইন্টুসাসেপশনে দেখালাম, পুরো টিউমার হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, রেকটাল ক্যান্সিনোমা, স্ট্রিকচার হতে পারে, ক্রনস হতে পারে। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে একটা ভালো স্ট্রিকচার আছে ক্রনস ছাড়াও, সেটা হচ্ছে টিউবারক্লোসিসের জন্য হয়ে থাকে, আইলোসিক্যাল টিবি, ঠিক আছে, সেটা হয়ে থাকে, ইন্টুসাসেপশন হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে এই বেজওয়ার্স, ফরেন বডি, গলস্টোন আইলিয়াস, ঠিক আছে, গলস্টোন আইলিয়াস কি করে হচ্ছে, প্রচুর গলব্লাডার স্টোনটা প্রচুর বড় হয়ে গেছে,
অ্যারাউন্ড 2 to 3 সেন্টিমিটার বড় হয়ে গেছে, ঠিক আছে। কি হবে স্টোনটা বড় হয়ে গেলে, এটা হচ্ছে গ্র্যাভিটির জন্য কি হবে, ওই গলব্লাডার থেকে সাথে সাথে কি আছে, ডিওডেনাম আছে, ঠিক আছে। কি করে ওদের ওর মধ্যে ফিস্টুলা ফর্ম করবে, প্রথমে ওয়ালের মধ্যে আটকে যাবে, ফিস্টুলা ফর্ম করছে, আস্তে আস্তে ডিওডেনামের ওয়াল আর গলব্লাডারের ওয়াল ইরোড করে স্টোনটা হচ্ছে ডিওডেনামে চলে গেল। সেই স্টোনটা গিয়ে আলটিমেটলি কোথায় গিয়ে আটকে যায়, আইলেসিকাল জাংশনে দিয়ে অবস্ট্রাকশন করে, সেটা হচ্ছে গলস্টোন ইলেক্স বলে, ঠিক আছে। কি কি ক্লিনিক্যাল ফিচার্স হবে, কোলিকি পেন, এটা হচ্ছে একদম টিপিক্যাল থাকবে, কোলিকি পেন, অ্যাবডোমেন পুরো ডিস্টেন্ডেড থাকবে আর ভমিটিং হবে, ওকে। আর অ্যাবসলিউট কনস্টিপেশন, কেন, কোনো কিছু পাস করছে না, ফুড পাস করছে না, তাহলে অ্যাবসলিউট কনস্টিপেশন, ওকে। এবার অবস্টিপেশন আর কনস্টিপেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। কনস্টিপেশন মানে হচ্ছে নন প্যাসেজ অফ স্টুল, অবস্টিপেশন কি, নন প্যাসেজ অফ স্টুল অ্যান্ড ফ্ল্যাটাস, এটা হচ্ছে অবস্টিপেশন। তাহলে এখানে কি হবে, অবস্টিপেশন হবে, ভালো যদি পরীক্ষা বলি অবস্টিপেশন বলে দেবে, ঠিক আছে। তাহলে অবস্টিপেশন হচ্ছে নন প্যাসেজ অফ স্টুল অ্যান্ড ফ্ল্যাটাস, সেটা হচ্ছে অবস্টিপেশন। তাহলে কি হচ্ছে, ডিস্টেনশন কেন হচ্ছে বুঝতে পেরেছিস, গার্ড গুলো লুমেন গুলো ডাইলেটেড হয়ে গেছে, ডিস্টেনশন হচ্ছে। পেন কেন হচ্ছে, অবভিয়াসলি এটা একটা স্ট্রেচিং হচ্ছে, মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে, কন্টিনিউয়াসলি মেকানিক্যাল অবস্ট্রাকশনে একটা কন্ট্রাকশন দিচ্ছে, একটা কোলিকি পেন কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। আর ভমিটিং, এই ভমিটিং নিয়ে কতগুলো কথা আছে। যদি স্মল বাইল অবস্ট্রাকশন হয়ে থাকে, যদি আপার স্মল বাইল অবস্ট্রাকশন হয়, সব থেকে ধর গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন আছে, ওখানে খাওয়ার সাথে সাথেই ডাইজেস্টেড ফুড পার্টিকেল গুলো বেরিয়ে আসে, প্রজেক্টাইল ভমিটিং যেটা আমরা বলি, ঠিক আছে। সাপোজ ধর জেজুনাল লেভেলে কোনো অবস্ট্রাকশন আছে, ব্যান্ডের জন্য অবস্ট্রাকশন, ব্যান্ড অ্যাডিশন হচ্ছে, সেখানে কি হবে, যে যখনই খাচ্ছি সেইগুলো কি হবে, নিচের দিকে যেতে পারছে না, ওরা কি করছে, ভমিটিং করে বার করে দিচ্ছে। কিন্তু লার্জ বাইল যদি অবস্ট্রাকশন হয়ে থাকে, আমি সেরকম ভাবে ডিস্টেনশন দেখতে পাবো না। ডিস্টেনশন স্পেসিফিক লোকেশন, ধর লেফটের দিকে যে হয়ে থাকে, লেফটের হচ্ছে তোর হচ্ছে ডিসেন্ডিং কোলনটা বেশি ডিস্টেন্ট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ক্লোজ লুপ অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য কি হবে, ভমিটিং ফিচার্সটা কিন্তু কম পাবো। যখন ভমিটিং ফিচার্সটা পাচ্ছিস তখন বুঝতে পারবি যে স্মল বাইল অবস্ট্রাকশন এবং আপার পার্টের দিকে বেশি হচ্ছে, ঠিক আছে, মানে প্রক্সিমাল বাবেলে বেশি হচ্ছে। যত ডিস্টালি চলে যাবো তত হচ্ছে ভমিটিংটা কমে যাবে, ওকে। ডিস্টালি গেলে ডিস্টেনশনটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু স্মল বায়োল হয়ে কিন্তু ডিস্টেন্স সব থেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে। এইবার যদি কি হলো, অবস্ট্রাকশন হয়েছে, তারপর কি হতে পারে বলেছিলাম, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে স্ট্র্যাঙ্গুলেশন হবে। স্ট্র্যাঙ্গুলেশন হলে তখন পেনটা, কলিকি পেন ছিল আস্তে আস্তে মাঝে মাঝে উঠছিল, তখন কি হবে, একটা কন্টিনিউয়াস পেন হয়ে যাবে। কেন, স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে, পারফোরেশন হয়েছে, গাটের কন্টেন্ট বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে পেরিটোনাইটিস, কেমিক্যাল পেরিটোনাইটিস হচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট পেন হয়ে যাবে, অ্যাবডোমেনে কার্ডবোর্ড রিজিডিটি হয়ে যাবে, ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া থাকবে, এবং এসআইআরএস, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম শুরু হয়ে যাবে, পেশেন্ট শকে চলে যাবে। এইভাবে স্টেপে স্টেপে পেশেন্টের শকে চলে যাবে, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। কিভাবে ম্যানেজমেন্ট করব, ম্যানেজমেন্ট আমাদের এখানে বলা হয় হচ্ছে নল কল জল, যে কোনো অবস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে কি হয়, নল, ঠিক আছে, রাইলস টিউব, কিভাবে আমি অবস্ট্রাকশন রিলিফ করবো, ফার্স্ট হচ্ছে রাইলস টিউব করবো, এই যে ভমিটিং হয় এইগুলো হচ্ছে, তাহলে ওটাকে আমি কি করবো, সবকিছু দেখি স্টোমাকে এসে জমবে, স্টোমাক থেকে বেরোবে, তো রাইলস টিউব করে দিলাম, কন্টেন্টটা নিজে থেকে বার করে দেবো, এবং এভরি 4 আওয়ার, যতক্ষণ না ওটি হচ্ছে, এভরি 4 আওয়ার আমি হচ্ছে সাকশন করে যা স্টোমাকে কন্টেন্ট জমছে বার করে দেবো। তাহলে ফার্স্ট হচ্ছে রাইলস টিউব। সেকেন্ড হচ্ছে পেশেন্ট এই সময় কি আছে, একটা শক স্টেজে থাকছে, প্রচুর হচ্ছে ফ্লুইড লস হচ্ছে, ফ্লুইড লস কোথায় হয়েছে, উইথিন দ্য লুমেন, প্রচুর ফ্লুইড লস হয়েছে, শক স্টেজে থাকবে, সেই জন্য আমাকে ভালো করে ফ্লুইড দিতে হবে। তাহলে আমি কি করবো, একটা হচ্ছে চ্যানেল করে ফ্লুইড দেবো, মানে আইভি ক্যানুলা করে ফ্লুইড দেবো, ওকে। 3 নম্বর হচ্ছে তোর হচ্ছে কি করবো, একটা ক্যাথেটারেশন করবো, ঠিক আছে। ক্যাথেটারেশন করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে ইউরিন আউটপুট মনিটর করতে হবে, অলিউরিয়া হচ্ছে কিনা চেক করতে হবে, কারণ আমি ফ্লুইড দিচ্ছি, ফ্লুইডে কাজ করছে কিনা সেটাকে আমার মেনটেন করতে হবে। কত দেখা হয় যে লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার যদি হয়ে থাকে, ঠিক আছে, তার মানে আমার অলিউরিয়া হচ্ছে, এটাকে আমার খেয়াল রাখতে হবে, আমাকে অ্যাটলিস্ট ওটা থেকে বেশি থাকতে হবে। তাহলে লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার হলে মানে অলিউরিয়া হচ্ছে, পেশেন্ট একদম শকে আছে, পেশেন্ট কিডনি ড্যামেজ হয়ে যাবে, একিআই হয়ে যাবে, সেটা আমাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে তার জন্য কি হতে ফ্লুইড দিতে হবে, এটা হচ্ছে তোর হচ্ছে নন কল জলের কনসেপ্ট। এইবার যেটা করা হয়, এখানে অনেক রকম ব্যাপার আছে, যে তোর যে ড্রিপ দিতে হয়, ডিকম্প্রেস করছে, ঠিক আছে। এইবার আবার ডিসিশন করবো যে আমি অপারেশন করবো কি করবো না। অনেক সময় কি হয়, ব্যান্ড
অ্যাডহেশন যেগুলো থাকে, মানে অ্যাডহেসিভ সাববাইল অবস্ট্রাকশন, যে ওল্ড এজের পেশেন্টগুলো, ঠিক আছে, ওদেরকে যখন আমি রাইস টিউব করে দিচ্ছি, এই পুরো জিনিসটা করলাম, কনজারভেটিভ ম্যানেজমেন্টটা করলাম, ওদের কি হয় অনেক সময় গাটের এই অবস্ট্রাকশনটা আস্তে আস্তে রিলিফ হয়ে যায়, ঠিক আছে, তখন আমাকে অপারেশনে যেতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো করার পরেও সেম অবস্থা, উল্টে সায়েন্স অফ স্ট্র্যাঙ্গুলেশন এবং পেরিটোনিটিস আছে। যদি সায়েন্স অফ স্ট্র্যাঙ্গুলেশন পেরিটোনিটিস থাকে আমাকে ল্যাপারোটমি করতেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট, আমাকে অপারেশন। অপারেশনের আগে কি করলাম, আমি চ্যানেল করলাম, রাইলস করলাম, ফিড দিলাম। তার আগে আর কি চিকট করতে হবে, ইনফেকশন কমানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। পেন কমানোর জন্য হচ্ছে তোকে অ্যানালজেসিয়া দিতে হবে, এটা শেষ হয়ে গেছে না। পেন কমানোর জন্য তোকে একটা অ্যানালজেসিয়া দিতে হবে, তাহলে তোকে বলতে হবে যে প্রি অপারেটিভ কি কি মেডিকেশন দেবো। এক হচ্ছে ফ্লুইড দেবো, আইভি অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক আছে, একটা টিটনাস প্রোফাইল্যাক্সিস করবো যেহেতু অপারেশন করছি, ঠিক আছে। পেন কমানোর জন্য হচ্ছে তোর হচ্ছে কোনো এনসিডস দেবো, ঠিক আছে, বা তোর হচ্ছে, আর এই কটা দিয়ে তারপর পেশেন্টকে হচ্ছে এবার অ্যানাস্থেসিয়া ডক্টর আসে, ওরাও চেক করবে পেশেন্টটাকে, এবার দুজনে মিলে এবার প্ল্যান করা হলে পেশেন্টকে অপারেশন করবে। করে কি করে, পেশেন্টকে একটা সুপাইন পজিশনে টেবিলে রাখা হলো, জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, দিয়ে একটা ল্যাপারোটমি মানে হচ্ছে মিড লাইন একটা ইনসিশন দেওয়া হয়, মিড লাইন ইনসিশন দিয়ে অ্যাবডোমেনটা খুলে চেক করা হয়। চেক করা হয় কি চেক করবো, যে লেভেল অবস্ট্রাকশন। ফার্স্ট চেক করবো হচ্ছে পুরো অ্যাবডোমেন, পুরো গার্ডগুলো বার করা হয়, বার করে চেক করা হয় কোন লেভেলে অবস্ট্রাকশন আছে। 2 নম্বর জিনিস কি চেক করবো, কোনো পারফোরেশন হয়েছে কিনা অবস্ট্রাকশনের জন্য। এই দুটো যদি চেক হয়ে যায়, যে ব্যান্ড অ্যাডহেশন বা ব্যান্ড অবস্ট্রাকশন থেকে, যে ব্যান্ডটা অবস্ট্রাকশন করেছে ব্যান্ডটা কেটে দিলেই হবে, দিয়ে পড়ে চলে আসলো। কিন্তু দেখা যাচ্ছে যে ভলভুলাস হয়ে গেছে, সাপোজ দ্য ভলভুলাসের কেস বা ইন্ডুসাসেপশনের কেস, এই যেমন দেখ ইন্ডুসাসেপশনের কেসটা ছিল, ইন্ডুসাসেপশনের কেস, বা দেখছিস কোনো টিউমারের জন্য অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, জিনিসটা রিসেট করতে হবে। তখন কি করে, দুটো পার্ট রিসেট করে সেম সেটিংয়ে আমি অ্যানাস্টোমোসিস করতে পারি, বা একটা বলা হয় যে পার্ট গাটের দুটো এন্ড রিসেট করা হলো, ছোট করে রেখে দিই, বুঝতে হবে। তো টার্মগুলো শুনে রাখ কি করা হয়। এখানে টিউমার আছে, ঠিক আছে, আমাদের এখান থেকে এখানে রিসেট করতে হবে এই পার্টটা, ঠিক আছে। রিসেট করার পর কি হচ্ছে, এদিকে একটা লুমেন পড়ে থাকছে, এদিকে একটা লুমেন পড়ে থাকছে, তাই তো। কি করতে পারি, এই দুটোকে জুড়ে দিতে পারি, যাকে আমি অ্যানাস্টোমোসিস বলে। অ্যানাস্টোমোসিস মানে জুড়ে দিলাম, স্টিচ দিয়ে জুড়ে দিলাম, ঠিক আছে, দুটো কাটের পার্ট, এটা কি হলো, অ্যানাস্টোমোসিস হলো। আর এটা কি করতে পারি, অনেক সময় অ্যানাস্টোমোসিস করা হয় না, কেন, বাওয়েল ওয়াল ইডিমা হয়ে থাকে, অ্যানাস্টোমোসিস করলাম কি হবে, ওটা ছিঁড়ে যাবে। যদি কোনো অ্যানাস্টোমোসিস লিক হয়ে যায়, ধর একটা জায়গায় ফুটো থাকছে, সে কনস্ট্যান্ট হচ্ছে ফ্লুইড বেরোতে থাকবে, ঠিক আছে। তাই জন্য কি করা হয়, এটা স্কিন আছে, অ্যাবডোমিনাল ওয়াল আছে, ঠিক আছে, এই কাটা এন্ড অফ বাওয়েল, এদিকের ওদিকের কাটা এন্ড অফ বাওয়েল বার করে দেওয়া হয়, এটা কি বলা হয়, স্টোমা। স্টোমা করে দেওয়া হয়, দিয়ে এখানে কি হচ্ছে তোর, এইটা ধর হচ্ছে প্রক্সিমাল ভালভ, সাপোজ এটা ধর প্রক্সিমাল ভালভ, তখন দেখেছি এদিক থেকে খাবারগুলো আসছে, এখান দিয়ে বেরোবে, এখানে কি হয়, স্টোমা ব্যাগ দেওয়া হয়, ওই ব্যাগের মধ্যে জমতে থাকে। পরে পেশেন্টটা সুস্থ হলো, ইডিমা কমে গেল, ইনফেকশন কমে গেল, সেপসিস কমে গেল, দিয়ে তারপর কি করবো, এইটাকে হচ্ছে তখন ঢুকিয়ে দেওয়া হবে, এটা অ্যাবডোমেনে ঢোকানো হলো, ঢুকিয়ে তারপর অ্যানাস্টোমোসিস করে দেওয়া হবে, দুটো এন্ডে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হবে। বুঝলি কনসেপ্টটা। আর একটা জিনিস করা হয়, এবারে ভলভুলাসে কি করা হয় স্পেসিফিক্যালি, ভলভুলাস মানে কি হচ্ছে, এই অ্যাক্সিসে এইটা আমার হচ্ছে সিগময়েড কোলন ছিল, ঠিক আছে, মেসেন্ডিটা এত বড় ছিল, এটা কি করেছে, রোটেট করে গেছে, রোটেট করে কি অবস্ট্রাকশন হয়ে গেছে, তাই তো। তখন কি করা হয়, এটা ধর রেকটাম পার্ট, এর অ্যাসেন্ডিং কোলন যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই বাওয়েলটা তো এত ডিস্টেন্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে আমি এখানে কাটবো, এখানে কেটে দেবো, দিয়ে এই পার্টটা রিসেক্ট করে বার করে দিলাম, তাহলে সিগময়েড কোলন আমি বাদ দিয়ে দিলাম অ্যাবডোমেন থেকে, বার করে দিলাম।
আমি যে সুন্দর করে তখন কি দেখালাম, যে ডিস্টাল বায়োল লুমেন, প্রক্সিমাল বায়োল লুমেন স্কিনের ওপর তুলে স্টোমা করে দিয়েছিলাম, তাই তো? ওকে, এইবার কোশ্চেনটাতে এটা আসবে, রেকটামের যে পার্টটা, অপর পার্টের রেকটাম, এটা তো অ্যাটাচ থাকে, আমি টেনে স্কিনে তুলবো কি করে? তোলাতে যাবে না রেকটাম পার্টটা। তখন কি করা হয়, এই দিকে যে লুমেনটা আছে এটাকে ব্লক করে দেওয়া হয়, ব্লক করে এখানে ফিক্স করে দেওয়া হয়, আর এই দিকের বায়োল লুমেনটাকে তোলা যাবে। মানে হচ্ছে তোর হচ্ছে ডিসেন্ডিং কোলনটা, ডিসেন্ডিং কোলনটাকে তখন হচ্ছে তুলে দিই, শুধু তুলে স্টমাক করে দেওয়া হয়, স্টুলগুলো এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই প্রসিডিওরটাকে বলা হয় হার্ডম্যান প্রসিডিওর। কি নাম? হার্ডম্যান প্রসিডিওর। ঠিক আছে, এইটা হচ্ছে হার্ডম্যান প্রসিডিওর। ঠিক আছে, বুঝলি কেন করলাম হার্ডম্যান প্রসিডিওরটা স্পেসিফিক্যালি? না, পার্মানেন্ট হবে না। এইবার পরবর্তীকালে আমি কি করব, আবার এটাকে টেনে নেবো, নিয়ে এটার সাথে এটা অ্যানাস্টোমোসিস করে দেবো, ডিসেন্ডিং কোলন আর রেকটামে আপার পার্ট অফ রেকটাম অ্যানাস্টোমোসিস করে দেবো, যখন ইডিমা বায়োল সব ইডিমা কমে যাবে। ঠিক আছে, ওকে, কনসেপ্টটা বুঝলি তো কি করা হলো? ব্যাস শেষ। কোশ্চেন দেখলে বল। হ্যাঁ, না না না, মেশ বসাই না। তুই মেশ বসানোর কনসেপ্টটা কখন আসছে? হার্নিয়ার জন্য, ঠিক আছে? এবার না, তুই কনসেপ্টটা বলছিস যে হচ্ছে স্টোমাতে স্টোমাল হার্নিয়ার কথায় চলে যাচ্ছিস, সেটা কমপ্লিকেশন অফ স্টোমায় চলে যাচ্ছিস। স্টোমায় কমপ্লিকেশন যখন স্টোমা হার্নিয়া হয় তখন মেশে বসানো হয়, অ্যারাউন্ড দ্য স্টোমা। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না কথাটা। হ্যাঁ, অপারেশন করলেই অ্যাবডোমিনাল উইক হয় না, অপারেশন করার সাথে সাথে অ্যাবডোমিনাল উইক হয় না। আর যেখানে স্টোমাটা করা হয় সেটা ঠিক করা হয় কি বলতো, তোর হচ্ছে রেকটাস মাসেলের উপর করা হয়, মাসেলটাকে স্প্লিট করে করা হয়, মাসেল কিন্তু মাসেলের মধ্যেই থাকে কিন্তু। ওকে, চ, এটা নিয়ে অনেক করে বলা হলো, এটাই মেন জিনিস ছিল। ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন নিয়ে কিছু কোশ্চেন থাকলে বল। খুব শর্টে বলেছি, ঠিক আছে, এর নিয়ে প্রচুর জিনিস আছে, ঠিক আছে, বেসিক জিনিসটা আমি বলেছি, কিন্তু কোনো কনফিউশন বা কিছু কোশ্চেন থাকলে বল। এক্সরে চিনতে পারবি তো? হ্যাঁ, পরীক্ষা দিলে এটাই কিন্তু পরীক্ষায় দেবে, কিন্তু ওই জন্য এটা নিয়ে এতক্ষণ ধরে বকে যাচ্ছি। চিনতে পারবি কিনা বল? স্মল বায়োল অবস্ট্রাকশন না লার্জ বায়োল অবস্ট্রাকশন বলবি, ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছিস সেটা বলবি, ঠিক আছে, ব্যাস। তো এবার বল, এটা এক্সরে বল। না, ফার্স্টে হচ্ছে এক্সরে এসকেপ করবি, তারপর ফাইন্ডিং, তারপর ডায়াগনোসিস। তুই প্রথমে বলে দিস ইজ আ কেস অফ স্মল বায়োল অবস্ট্রাকশন, দিস ইজ এক্সরে অবস্ট্রাকশন বললেই ফেল করে যাবে, কিন্তু তুই ঠিক বলছিস, ফেল করে যাবে কিন্তু, ঠিক আছে। বল ফাইন্ডিং কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, নিউমো পেরিটোনিয়াম হয়ে গেছে, বুঝে গেছি। একজন তুই তুই ওঠ, হ্যাঁ তুই ওঠ, ওঠ না, তুই চাপ নিচ্ছিস কেন? শিখবি তো, বল কিভাবে বলতে বলেছি। হ্যাঁ বল, এটা এক্সরে, কোথাকার এক্সরে, কি কি দেখতে পাচ্ছিস এক্সরেতে? লোয়ার পার্ট অফ দ্য চেস্ট দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ পাচ্ছিস, হবে বলে দিবি, লোয়ার পার্ট অফ দ্য চেস্ট দেখতে পাচ্ছি, তারপর আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে অ্যাবডোমেন দেখতে পাচ্ছি, লোয়ার পার্ট অফ দ্য চেস্ট দেখতে পাচ্ছি, দিয়ে তুই প্রথমে ফাইন্ডিং বলতে বলেছি, এতক্ষণ ধরে কি বুঝলাম? ফার্স্টে হচ্ছে এক্সরে এসকেপ কর, তো দিস ইজ এক্সরে অফ লোয়ার পার্ট অফ দ্য চেস্ট এন্ড হচ্ছে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চারে আছে, ইরেক্ট পশ্চার এন্ড এপি ভিউ, দিয়ে ফাইন্ডিংটা কি আছে বল, দেখতে তো পাচ্ছিস, বল না, কঠিন জিনিস তো না, কঠিন জিনিস তো না, বল। গ্যাস শ্যাডো, গ্যাস শ্যাডো কোথায় আছে? ওয়ার রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, লেফট ডোম অফ দ্য ডায়াফ্রামে গ্যাস শ্যাডো আছে, এটা এটা এদিকে আছে, তাই তো, এটা আছে তো, তাহলে কি কি হবে? হ্যাঁ এবার তাহলে ডায়াগনোসিস কি হচ্ছে? স্মল বায়োল অবস্ট্রাকশন ডায়াগনোসিস হচ্ছে তোর। তোর স্মল বায়োল অবস্ট্রাকশন কি বললাম, কি বোঝালাম বল? স্মল বায়োল অবস্ট্রাকশনে কি বোঝালাম? ডাইলেটেড গার্ড লুপস থাকবে, কিন্তু এখানে কি আছে?
পারবি না তো, বস। এই তোদের মধ্যে কে বল, একদম সব থেকে পেছনে আছিস, সব থেকে দূরে বসিস, বল ডায়াগনোসিস বলে দে একদম, বল এইটা কি ডায়াগনোসিস বল। আমি রেড লাইন করে দিয়েছি। হ্যাঁ না না, হ্যাঁ গ্যাস আন্ডার ডায়াফ্রাম, হ্যাঁ কিসের জন্য হবে, পারফোরেশন, এই স্মল বায়োল পারফোরেশন একটা কজ। তাহলে এটাকে বলা হয় হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। নিউমো মানে গ্যাস, পেরিটোনিয়ামের মধ্যে গ্যাস পাচ্ছে, দিস ইজ আস্তে, এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম, ঠিক আছে। ও তুই যেটা বললি ওয়ান অফ দ্য কজ বললি, তাহলে পারফোরেশন ওয়ান অফ দ্য কজ অফ নিউমোপেরিটোনিয়াম, সো দিস ইজ এ নিউমোপেরিটোনিয়াম, ঠিক আছে। তাহলে গ্যাস আন্ডার দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম। এইবার তাহলে এইটা বললাম না কেন, গ্যাস আন্ডার দ্য লেফট ডোম অফ ডায়াফ্রাম বললাম না কেন, এটা হচ্ছে স্টোমাক ফান্ডিক গ্যাস শট, গুড, এটা ফান্ডিক গ্যাস শটের জন্য আমি বললাম। ঠিক বল কোনটা বল, কোন লাইনটা বল, তুই দেখা আমাকে বোঝা, কোনটা নিয়ে কোশ্চেন করছিস। হ্যাঁ ওটা হতে পারে, ওটা হতে পারে, ওটা ফান্ডিক গ্যাস শট না, এটা এই যে আপার বর্ডার অফ লিভার, এটা আপার বর্ডার লিভার যাচ্ছে, এই আপার বর্ডার লিভার আর ডায়াফ্রাম, তার মাঝখানে এয়ার আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে, ঠিক আছে। ওকে আর বল বল, হ্যাঁ কোনটা, হ্যাঁ এবার দেখ, যখনই তুই হচ্ছিস কোনো গ্যাস অ্যান্ড এয়ার, সাপোজ লেখা নেই, পরীক্ষার সময় যে এক্সরে গুলো দেবে লেখা থাকে, ঠিক আছে। ফার্স্ট তোকে যে লেখা আছে এটা দেখে এখানে দেখ, এই যে লেখাগুলো আছে এরকম দেখাচ্ছে, পরিষ্কার লেখা আছে তো, ডিরেক্ট দেখতে পাচ্ছিস লেখাটা আছে, তুই বস হয়ে গেছে, ভালো আছে দেখছিস, ঠিক আছে। ইরেক্ট লেখা আছে, পরিষ্কার দেখে বলবি যে এটা ইরেক্ট। সাপোজ ধর কেটে দিয়েছে, মনে হলো এক্সামিনে মনে হলো না এক্সরে আমি দেবো না, কেটেই দিই, তখন কি করে বুঝবি, তখন বুঝবি যে হচ্ছে এয়ার ফ্রি লেভেল দেখে, এয়ার ফ্রি লেভেল দেখে বলবি। যদি দেখিস যে এয়ার ফ্রি লেভেল দেখতে পাচ্ছিস, অলওয়েজ ইরেক্ট, শুলে এয়ার ফ্রি লেভেল পাওয়া যাবে না। এর যেমন এই যে এক্সট্রাটা, এই এক্সট্রাটা কিন্তু শুয়ে সুপাইন, তুই দেখ এয়ার ফ্রি লেভেল দেখতে পাচ্ছিস না, কিন্তু এখানে দেখছিস এয়ার ফ্রি লেভেল দেখতে পাওয়া যাচ্ছে। আর এয়ার ফ্রি লেভেলটি কি হচ্ছে, মাল্টিপল এয়ার ফ্রি লেভেল, ঠিক আছে। ওকে, সেম ভাবে এই এক্সট্রাটা কি দেখাচ্ছিস, গ্যাস অ্যান্ড দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম, আর লেফটেরটা যে ফান্ডিং গ্যাস শট, সব এটার ইম্পর্টেন্স কম, এটার ইম্পর্টেন্স বেশি, ঠিক আছে। সেম ভাবে ফাইন্ডিং বল, সেম, তাহলে এই দেখ সেম আরেকটা এক্সরে, এই যে এইটা দেখতে পাচ্ছিস, এইটা ডায়াফ্রাম, রাইট ডায়াফ্রাম, এইটা রাইট ডায়াফ্রাম, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে আপার বর্ডার অফ দ্য লিভার, এর মধ্যে দেখ ব্ল্যাক পার্টটা দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে এয়ার, সো দিস ইজ দ্য কেস অফ নিউমোপেরিটোনিয়াম। ওকে ব্যাস, এবার ইটিওলজিক্যালি জানতে হবে। তাহলে পারফোরেশন ইজ ওয়ান অফ দ্য এটিওলজি অফ নিউমোপেরিটোনিয়াম, ঠিক আছে। আমরা যে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করি, করার পর না, অপারেশনটা করার পরে একটা এক্সরে করলি, দাঁড়িয়ে একটা এক্সরে করলি, দেখবি কিন্তু ওই রকম পুরো এরকম এক্সরে পাওয়া যায়, এই এক্সরে পাওয়া যাবে। তার মানে এক্সরে করলি, মা কি অপারেশন করলাম, আমাদের গাট ফুটো করে দিয়েছি, তো জানতে হবে কি করেছি। ল্যাপারোস্কোপিতে আমি কি CO2 দিয়েছিলাম, CO2 সবকিছু সবটা বেরোয় না, কিছুটা থাকে, সেটা বাকিটা অ্যাবজর্ব হয়ে যায় পেরিটোনিয়ামে, ওই CO2টা হচ্ছে ওইখানে জমে যায়, তুই যদি ইরেক্ট পশ্চার একটা এক্সরে করিস, ঠিক আছে। তাহলে এটা একটা ওয়ান অফ দ্য ইটিওলজি। ইটিওলজি কি হলো, পেপটিক আলসার ডিজিজ, এক মোস্ট কমন যেটা হয় সেটা হচ্ছে ডিউডেনাম বা গ্যাস্ট্রিক পারফোরেশন, আর একটা কোথায় পারফোরেশন, কোলনে পারফোরেশন, যে ডাইভার্টিকুলাইটিস হয়ে থাকে, কোলনিক পারফোরেশন, ঠিক আছে। আর 3 নম্বর পারফোরেশন যেটা বললাম, স্মল বায়োল অবস্ট্রাকশন হয়েছে, স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে, তারপর নেক্রোসিস হয়ে পারফোরেশন হয়েছে, সেটা জানা। তাহলে এনি পারফোরেশন মোস্ট কমন। 2 নম্বর কি হতে পারে, ল্যাপারোস্কোপি যেটা বললাম, ঠিক আছে। আর ইআরসিপি করছে, ইআরসিপি বা আপার জিএনডোস্কোপি কিছু একটা করছে, করার সময় গাটে কোনোভাবে ইনজুরি করে দিয়েছে। ইআরসিপি বা এন্ডোস্কোপি করার সময় কিন্তু এয়ার দেওয়া হয়, তাহলে তো বলে ইনজুরি করলেই কি এয়ারটা আসছে, ওই সময় এয়ার দেওয়া হয়, এয়ার দিতে যায়, ওই এয়ারটা বেরিয়ে এসছে, তখন ওই এয়ারটা এরকম ভাবে দেখা যাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল কজ, কি হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিয়ালিস, যেখানে হচ্ছে অ্যাসাইটিস পেশেন্ট হয়ে থাকে, আর একটা হচ্ছে নিউমাটোসিস ইন্টেস্টিনালিস, ঠিক আছে। কি হবে, ওই যেটা বললাম স্ট্র্যাঙ্গুলেশনের মতোই, এটা পারফোরেশন হচ্ছে পেরিটোনিয়ালিস হবে, পরিষ্কার কথা। এবার সাইন্স অফ পেরিটোনিয়ালিস কি হবে, একটা অ্যাকিউট পেন হবে, একটা অ্যাবডোমেনটা একটা কার্ডবোর্ড রিজিডিটি হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আর সাইন্স অফ তোর হচ্ছে সেপসিস বা এসআইডেস থাকবে,
এটা পাবি। এটা হচ্ছে তুই হচ্ছে সাইনগুলো পাচ্ছিস, তাহলে কি পাচ্ছিস, এটা হচ্ছে ব্রিদিংটা কমে যাচ্ছে, ব্রিদিং শ্যালো ব্রিদিং হবে, ঠিক আছে, ফেসিসটা একটা টক্সিক লুক দেখা যাবে, ঠিক আছে। লিভার ডানলেস, এবার তো লিভার পারকাশন যদি করিস, ধরো আমাদের যখন ক্লাস করা হয় না, ওয়ার্ডের ক্লাস যেগুলো চলে, তখন কি হয়, ক্লিনিক্যাল ক্লাসে পারকাশন করে দেখানো হয়েছে না, যে আপার বর্ডার অফ দ্য লিভার চেক করা হয়, লিভার স্প্যান চেক করানোর জন্য। যখন ফোর্থ ইন্টারকস্টাল স্পেস থেকে পারকাস করতে করতে নামবি, দেখা যাচ্ছে যে 6 স্পেস পেরিয়ে গেছিস, 7 স্পেস চলে এসেছিস, তাতেও দেখছিস রেজোনেটিং পাচ্ছিস, ঠিক আছে। তাহলে লিভার ডাইলেসটা হচ্ছে লস হয়ে গেছে। আর অসকালটেশন করলে অ্যাবডোমেন সাইলেন্ট। কেন? অবস্ট্রাকশনে উল্টো, অবস্ট্রাকশনে কিন্তু হচ্ছে ইনক্রিজ পেরিস্টালসিস, এবং অনেকক্ষণ অবস্ট্রাকশন পর, মানে অনেকদিন অবস্ট্রাকশন রয়েছে, ইনক্রিজ পেরিস্টালসিস হচ্ছে মাসেলটা আর পাচ্ছে না, ফ্যাটিক হয়ে গেছে, তখন অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে আইপিএস মানে হচ্ছে পেরিস্টালটিক সাউন্ড, ইন্টেস্টিনাল পেরিস্টালটিক সাউন্ড, অসকালটেশনে দেখা হয়, ঠিক আছে। তাহলে অবস্ট্রাকশনে প্রথমে কি থাকবে, প্রচুর পেরিস্টালসিস পাবে, যখন লেট স্টেজে চলে যাচ্ছে, ঠিক আছে, ফ্যাটিক হয়ে গিয়ে আর পেরিস্টালসিস পাচ্ছে। এখানে কিন্তু শুরু থেকেই পেরিস্টালসিস কিন্তু বন্ধ থাকবে পেরিটোনিয়াসের ক্ষেত্রে, ঠিক আছে। আর তার সাথে এইগুলো সিস্টেমিক শক, ডিহাইড্রেশন এগুলো হয়ে থাকবে, ঠিক আছে, ইউরিন আউটপুটে অলিগুরিয়া হয়ে যাবে। এবার এখানে কি করাবে, সেম ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সেম, নল কল জল একই, ঠিক আছে। কি করব, রাইস করব, ফিড দেবো, ক্যাথেটার করব, আর আইভি অ্যান্টিবায়োটিক দেবো। পেরিটোনিয়াইটিস হয়ে গেছে, আমাকে জানতে হবে, এইবার আমাকে কি করতে হবে, ল্যাপোটমি করতে হবে, করে জানতে হবে যে সোর্স অফ পারফোরেশন। আর একটা জিনিস আছে, সবসময় কি অপারেশন করবো, জিজ্ঞাসা করে না, সবসময় অপারেশন করবো না। পেশেন্টটা আসলো, পেশেন্টের পেন আমাকে অ্যাসেস করতে হবে, সাইন্স অফ সেপসিস নেই, পেশেন্টের কোনো শক নেই, পেন উল্টে অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিয়া দেওয়ার পর পেন উল্টে কমে গেছে, আমাকে তখন ভাবতে হবে, রিচেক করতে হবে যে যে পারফোরেশন রয়েছে সেটা স্টিল হয়ে গেছে কিনা, স্টিল পারফোরেশন কিনা। কি দিয়ে স্টিল হয়ে যায়, গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম কি, পুলিশ অফ দ্য অ্যাবডোমেন, গ্রেটার ওমেন্টাম দিয়ে স্টিল হয়ে যায়। তাহলে ওইটা আমাকে খেয়াল রাখতে হবে যে শিল পারফোরেশন কিনা। যদি পারফোরেশন শিল হয়ে যায়, আমাকে আর কিছু করার দরকার নেই, পেশেন্টকে কদিন হচ্ছে এনপিও রাখতে হবে, নীলপার মাউথ রাখতে হবে, যে ওটা যেন ফাইব্রোসিস হয়ে যায় জায়গাটা, কয়েকদিনের জন্য ওয়েট করতে হবে। তারপর আমি আবার খাওয়া দাওয়া দেওয়া শুরু করবো, চেক করে দেখবো যে আর ওই পারফোরেশন থেকে কোনো ফ্লুইড বেরিয়ে যাচ্ছে কিনা, গাটের ফ্লুইড, তাহলে আমার অপারেশন লাগবে না। কিন্তু সাইন্স অফ পেরিটোনিয়াইটিস রয়েছে, ঠিক আছে, এসআইআরএস হয়ে গেছে, শক হয়ে রয়েছে, পেশেন্টের অ্যাবডোমেন কার্ডবোর্ড ডিজিটি হয়ে রয়েছে, ঠিক আছে, এইসব অ্যান্টিবায়োটিক আইভি ফ্লুইড ডিকম্প্রেশন করার পরও, ঠিক আছে, অপারেশন। ওকে, কি করা হয়, ল্যাপোটমি করব, করে সেম পুরো অ্যাবডোমেনটাকে চেক করব। খুলে কি করা হয়, আমাদের এখানে এগুলো সব লেখা থাকবে না, আমি নিজে বলছি। খুলে কি করা হয়, দেখা হয় যে কোন দিকে কিরকম, ধর খুলে দেখবি হচ্ছে ফ্লুইড বেরোচ্ছে, প্রচুর ফ্লুইড গুলো হচ্ছে সাকশন করে বার করে নেওয়া হয়। তারপর দেখা যায় যে ওমেন্টাম গুলো কোন দিকে মুভ করে রয়েছে, যেদিকে ওমেন্টাম গুলো মুভ করে আছে না, সেই দিকে দেখবি একটা দলা পাকিয়ে রয়েছে, অ্যাডেশন হয়ে রয়েছে, এবং সেখানে ফ্লেক্স রয়েছে, তুই বুঝতে পারবি যে সেই দিকে পারফোরেশন রয়েছে। তো ওখানটা আমি চেক করবো। তাহলে মোস্টলি কি থাকে, পেপটিক পারফোরেশন থাকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ডিওডোনাম বা হচ্ছে তোর হচ্ছে পাইলোরাস রিজনের ওখানটা একটা পারফোরেশন থাকে। দেখা গেছে যে লেফট আইলিয়াক ফসার দিকে সব ওমেন্টাম গুলো চলে গেছে, তাহলে ভাববো যে সিগময়েড কোলনিক কোনো ডাইভার্টিকুলাইটিস ছিল, কোলাইটিস হয়েছে, পারফোরেশন হয়েছে, ঠিক আছে। এইভাবে পারফোরেশন খোঁজার পরে একটা জায়গায় পারফোরেশন খুঁজিস, বাকি পুরো অ্যাবডোমেন আবার চেক করতে হয়, চেক করে দেখতে হবে যে কনকমিটেন্ট আদার পারফোরেশন আছে কিনা। ক্রনস ডিজিজ মাল্টিপল পারফোরেশন থাকতে পারে, থাকে, ঠিক আছে, ক্রনসি। তারপর হচ্ছে তোর হচ্ছে যদি হয় থাকে টিবি, মাল্টিপল পারফোরেশন থাকতে পারে, এক্সট্রা কোনো পারফোরেশন আছে কিনা সেটা চেক করতে হবে। কার্সিনোমার জন্য পারফোরেশন থাকে, সেটা চেক করতে হবে। তাহলে আমাকে এটা করতে হবে, দিয়ে তারপর যদি আমাকে দেখা গেল যে আমি ডিউডেনামে পেয়েছি, কি করা হয়, গ্রাহামস প্যাচ রিপেয়ার করা হয়, ঠিক আছে। যদি পেপটিক পারফোরেশন পাই, গ্রাহামস প্যাচ রিপেয়ার। জানিস কি গ্রাহামস প্যাচ রিপেয়ার কি, আমি বলবো 2 লাইন। তার মানে আমার কি বলেছিলাম, শিল পারফোরেশনে ওমেন্টাম গিয়ে বসে যাচ্ছে, ঠিক আছে, গ্রাহামস প্যাচ রিপেয়ারে হচ্ছে আমি নিজে ওমেন্টামটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। কি করা হয়, ঠিক আছে, স্টোমাক তো এখানে এখানে ফুট হয়েছে, এবার বলতে দিতে পারি স্যার ফুটো আছে, ফুটোটা আমি জুড়ে দিতে পারি, এটা তো বেসিক কথা, একটা ফুটো আছে, ফুটো জুড়ে দিতে পারি। তো কি করলাম, ফুটো জুড়তে গিয়ে যখন বাইট নিলাম, বাইট নিয়ে যখন টেনে বাঁধলাম,
ছিঁড়ে যাবে ইডিমার জন্য, পরিষ্কার ছিঁড়ে যাবে। তাই জন্য কি করা হয়, এখানে বাইট নেওয়া হয়, এখানে সুতোর বাইট নেওয়া হয়, ঠিক আছে, সেই সুতোটা আবার এদিক দিয়ে নেওয়া হয়, ঠিক আছে, নেওয়া হলে সুতো এন্ডগুলো রেখে দেওয়া হয়। সেম ভাবে এখানে একটা সুতো নেওয়া হয়, এন্ড রেখে দেওয়া হয়, এদিকে নেওয়া হয়, এন্ড রেখে দেওয়া হয়। তিনটে সুতো এদিকে একটা এন্ড, এদিকে একটা এন্ড পড়ে আছে। এবার কি করে একটা মোমেন্টাম নিয়ে যাওয়া হয়, মোমেন্টাম একটু পার্ট, ঠিক আছে, এটা মোমেন্টামটা নিয়ে যাওয়া হলো, ওখানে রেখে দেওয়া হলো। এবার যে সুতোগুলো আছে, উপরের সুতোটা বেঁধে দেওয়া হলো, মিডল সুতোটা বেঁধে দেওয়া হলো উপরে মোমেন্টামের উপর, নিচের সুতোটা বেঁধে দেওয়া হলো। বুঝতে পারলি কনসেপ্টটা? দিয়ে কি মোমেন্টামটাকে আমি ওখানে চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু রিপেয়ার করলাম না ফুটোটা, উল্টো কি করলাম, মোমেন্টামটাকে এই ফুটোর মধ্যে চাপা দিয়ে দিলাম। মোমেন্টামটা শিল করে দেবে পারফোরেশনটাকে। ওকে, এটা হচ্ছে গ্রাহামস প্যাচ রিপেয়ার। আর যদি কোলনে হয়ে থাকে সেম জিনিস, হার্ডম্যান, হার্ডম্যান করবো, ঠিক আছে, ওখানে ওই গ্রাহামস প্যাচ রিপেয়ার করবো না। কেন করবো না? এখানে গ্রাহামস প্যাচ রিপেয়ার করলাম, কিন্তু কোলনে আমি তো করতে পারতাম। কোলনে যদি ফুটো হয়ে থাকে ডাইভার্টিকুলাইটিস, করলাম না, সিগময়েড কোলনে হয়েছে যেখানে হয়ে থাকে, ঠিক আছে, সেখানে আমি গ্রাহামস প্যাচ না করে ওই রিসেকশন করে হার্ডম্যান করে দেবো। কেন না? অর্নামেন্টেশন তো বেশি হবে না, নিয়ে যেতে পারি তো, আসবে তো। মোমেন্টাম তো সব জায়গায়, নিচে উপরে সব জায়গায় নিয়ে যেতে পারি, গ্রেট মোমেন্টামটাকে না অ্যাক্সেসেবল, মেশিনটি সব জায়গায় নিয়ে যেতে পারবো। ব্যাপারটা হচ্ছে ব্লাড সাপ্লাই, ওইখানে স্টোমাকে প্রচুর ভালো ব্লাড সাপ্লাই থাকে। ব্লাড সাপ্লাই ভালো হওয়ার জন্য তো ওই মোমেন্টামটাকে ইজিলি ওটাকে সিল করে দেবে, ঠিক আছে। কোলনে কিন্তু ব্লাড সাপ্লাই অত ভালো না, পারফোরেশন হয়ে গেছে মানে ও সহজেই সিল হবে, ঠিক আছে। তাই জন্য কি হয়, রিসেট করে দেওয়া হয়। ওকে, এটা দিয়েছি ড্যামেজ কন্ট্রোল অ্যাপার্টমেন্ট, ওটা নিয়ে পরে তোদের কোনো দিন বলবো, ঠিক আছে। এই যে নন অপারেটিভ ম্যানেজমেন্ট, ক্লিনিক্যালি পেশেন্ট স্টেবল থাকছে, মিনিমাল পেরিটোনাইটিস, সিল পারফোরেশন, একদম নন অপারেটিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওকে, তখন কি করবো, এনপিও রাখবো, ন্যাসোগ্যাস্ট্রিক সাকশন দিয়ে রাখবো। আচ্ছা, আর এই সময় সব সময় ওই যে কি বলেছি, রাইলস টিউব যেটা করবো, তোরা দুদিন পর হচ্ছে ইন্টার্ন হয়ে যাবি, 15 দিন এই ভুল কাজটা করবি না। রাইলস টিউব যখন করা হয়েছে, রাইলস টিউবের একটা দেখেছে তো, রাইলস টিউব দেখেছে বোধহয়, ঠিক আছে। রাইলস টিউবের একটা এন্ড থাকে, যে ওপেন এন্ডটা থাকে, ওটা কিন্তু ওপেন রাখতে হয়। আমার উদ্দেশ্যটা কি, যে ভেতরে স্টোমাকের কন্টেন্ট গুলো বার করে দেওয়া। ওটা যদি ব্লক করে রাইলস টিউব করে রাখি, তাহলে তো ওটা কোনো ফাংশন সার্ভ করছে না। ওই এন্ডটাকে ওপেন করে রাখা হয়। কিভাবে? দুভাবে ওপেন করা হয়, ওটা দিকে কোনো হচ্ছে ইউরো ব্যাগের পার্ট আটকে দেওয়া হয়, ইউরো ব্যাগের পার্ট, বা ওটাকে জাস্ট ওপেন করে রেখে দেওয়া হয়, আর মাঝে মাঝে ফোরাউলি ওখানে সাকশন করা হয়, ঠিক আছে। ওপেন রাখতে হবে। রাইলস টিউবটাকে বলা হয় কন্টিনিউয়াস রাইলস টিউব, ঠিক আছে, ন্যাসোগ্যাস্ট্রিক সাকশন উইথ কন্টিনিউয়াস রাইলস টিউব। না, এবার একটা নতুন আছে ফাইন্ডিং, বল। এর ফাইন্ডিংটা একটু কঠিন হবে, এটা বল, ইজি করে দিলাম। ঠিক আছে, তুই বলছিস, বল, উঠে বল। এক্সরে কিন্তু ডেসক্রিপশন দিবি, ওঠ, বল 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 বল, ভয় পাচ্ছিস কেন? ভুল বললে ভুল বলবি, পরীক্ষা হচ্ছে নাকি? হ্যাঁ বল, এই সাবধান, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বল। এটা হচ্ছে এপি ভিউ করেছি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি কি দেখতে পাচ্ছি, এটা টিউব দেখতে পাচ্ছি, রেডিওপ্যাক টিউব দেখতে পাচ্ছি। প্রথমে টি টিউব বলে দিবি না, রেডিওপ্যাক টিউব, ঠিক আছে। ওকে, কিসের শেপে? টি এর শেপে, এই যে দেখতে পাচ্ছিস, এই যে, এই যে টি, ঠিক আছে। তাহলে এটা টি এর শেপের টিউব দেখতে পাচ্ছি, তাহলে এটা টি টিউব আছে। ওকে, তার সাথে কি দেখতে পাচ্ছি, bile duct visible because of dye given to the T tube, bile duct visible. ওকে, তা এইবার হচ্ছে তোকে ফাইন্ডিং গুলো বলা স্টার্ট করতে হবে। তাহলে এটা কি বলবি, দিস ইজ আ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ওকে, তাহলে এটা কি টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ফাইন্ডিংটা কি, কি কি ফাইন্ডিং দেখতে হয় এটা জানতে হবে। টি টিউব কোলাঞ্জিও বসে হয়ে গেছে। হ্যাঁ, বাইল ডাক্ট পেটেন্ট আছে কিনা এটা দেখতে হবে। আর কি দেখতে হবে? হ্যাঁ, লিক আছে কিনা, গুড, লিক আছে কিনা, ডায়ামিটার অফ স্পিডে দেখবো। আর আচ্ছা, প্রসিডিউরটা কেউ বলতে পারবে কিভাবে করা হয়? টিউব করার প্রসিডিউর, টিউব কোলাঞ্জিওগ্রামের প্রসিডিউর বলছে। টিউব তো করেছিস তুই, ইন্ট্রাঅপারেটিভলি অপারেশন করেছিস, কোলোডোকো লিথোটমি করেছিস, টিউব লাগিয়ে দিয়েছিস, সেটা আমি জানতে চাইছি না। টিউব কোলাঞ্জিওগ্রাম কি প্রসিডিউরে করা হয় সেটা আইডিয়া আছে? ফার্স্ট যেটা করতে হয়, টিউব আছে, ফার্স্ট জানতে হবে কবে করা হয়, কোন টাইমে। অপারেশনের 8 থেকে 10 দিনের মাথায়, 8 to 10 পোস্ট অপারেটিভ ডে, 8 to 10 পোস্ট অপারেটিভ ডে, ঠিক আছে। এই টাইমে কি করবো, আমি টিউবটা আছে, টিউবটাকে ভালো করে ক্লিন করব, ঠিক আছে। ক্লিন করার পর কি করব, একটু 25 ml NS দিয়ে একটুখানি ফ্লাশ করে নেব, যাতে কোনো টিউবের মধ্যে অবস্ট্রাকশন আছে কিনা চেক করবো, ফ্লাশ করে নেব। তারপর কি করব, তারপর
2 to 3 ml মতো একটা হচ্ছে ডাই দেবো। ডাইটা কি হচ্ছে ইউরোগ্রাফিন 60%। 60% ইউরোগ্রাফিন ডাই ওই টিউবের মধ্যে দিয়ে পুশ করবো, এই এন্ডটা দিয়ে, এই এন্ডটা দিয়ে পুশ করা হবে। এই এন্ডটাতে বাইরে আছে, ঠিক আছে, এই এন্ডটাতে পুশ করবো। তো ডাইটা ভেতরে গেল, ঠিক আছে, গিয়ে হবে কি হবে, ডাইটা নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, গিয়ে হচ্ছে এখান থেকে কি হলো বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, ডিউডেনাম প্যাপিলা, সেখান থেকে কি হবে ডিউডেনাম, আর সেখান থেকে হচ্ছে তোর হচ্ছে স্মল বাইল লুপে আসছে, ঠিক আছে। তুই ভালো করে দেখ যে ডাইটা গেছে এবং বায়োল লুপ গুলো দেখা যাচ্ছে, দেখছিস এই যে স্মল বাইল লুপ, এই যে ভালভুলার কনভেন্টিস দেখাচ্ছে, তাহলে ডাইটা গেছে স্মল বাইলে, তাহলে ডাইটা চলে গেছে। এইবার কি চেক করা হয়, কোনো হচ্ছে ফিলিং ডিফেক্ট আছে কিনা। দেখ সুন্দর এখানটা ছিল, হঠাৎ এখানটাতে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছিস। ফিলিং ডিফেক্ট থাকলে সেটা কি হতে পারে, স্টোন। অপারেশনটা কি করেছিলাম, কোলোটোগ্লিথোটমি করেছিলাম, টিউব করেছিলাম, কিন্তু তারপরে কিছুটা স্টোন থেকে যায়, রিটেন স্টোন, এটাকে বলা হয় রিটেন স্টোন। এইটা হচ্ছে ফিলিং ডিফেক্ট, রিটেন স্টোন। এইবার আমাকে তো কোশ্চেন করবি, স্যার আমি তো ডাই দিলাম, ডাইটা তো এদিকে গেল, ওপর দিকে উঠলো কি করে, এটা তো কোশ্চেন। এটা তো অ্যান্টি গ্র্যাভিটি গেল, অ্যান্টি গ্র্যাভিটি কি করে ডাইটা গেল, কি করা, কি করা, না না স্টোন না থাকলেও তো আমাকে দেখতে হবে, তার স্টোন নেই, তাতে তো আমাকে দেখতে তো হবে এই জায়গাগুলো, কি করে করবো। হ্যাঁ শুয়ে কি কিভাবে সব যাচ্ছিস ঠিকঠাক, হ্যাঁ হেড এন্ডটাকে নামিয়ে দেবো, হেড যখন আমি ডাই দিয়েছি নেক্সট টাইম আবার ডাই দেবো, আরো 4 to 6 এর মধ্যে ডাই দিলাম, নেক্সট টাইম কি করবো, এবার হেড এন্ডটাকে নামিয়ে ডাইটা দেবো, পা দুটো ওর উপরে যাচ্ছে, হেড এন্ডটা নামিয়ে দিলাম। এবার গ্র্যাভিটির জন্য কি হবে, এবার ডাইটা কি হচ্ছে ওপর দিকে উঠে যাবে, উঠাই হচ্ছে বিলিয়ারি রেডিকাস গুলো হচ্ছে এ করে দেবে, ঠিক আছে, ইন্টারভিটিক বিলিয়ারি রেডিকাস। এখানে দেখবে যে এখানে কোনো সমস্যা আছে, ঠিক আছে। তাহলে কি হতে পারে, ফিলিং ডিফেক্ট হতে পারে। ফিলিং ডিফেক্ট মানে কালো রঙের স্পট দেখতে পাবো, সেটা স্টোন হতে পারে। এটা ইয়ার না কি করে বুঝবি, আমাদের দেওয়ার সময় ভুল করতে পারি, ইয়ারও ঢুকিয়ে দিতে পারি, ইয়ারটাও তো একটা ব্ল্যাক কিছু আসতে পারে, কি করে বুঝবো ইয়ার নয়। ওই যে ও কি করবে, পেশেন্টটাকে একবার মাথা নিচু করবে, মাথা উঁচু করবে, যখনই করবে যদি মাথা নিচু করে দেয় ওটা কি হবে, এদিকে নেমে আসবে, মাথা যদি উঁচু করে দেবে উপরে উঠে যাবে। মোবাইল ইয়ার যদি ঢুকে যায় সেটা মোবাইল, কিন্তু স্টোন একটা স্পেসিফিক জায়গায় থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোর হচ্ছে কনসেপ্ট অফ টিউবুলার জিওগ্রাফি, বুঝতে পেরেছিস। আচ্ছা এইবার হচ্ছে কখন করা হয়, 8 to 10 পোস্ট অপারেটিভ দিতে করবো, ঠিক আছে। সাপোজ টিউবুলার করেছি, ডাইটা হচ্ছে চলে গেছে ডিওডেনামে, ঠিক আছে, সেখান থেকে স্মল বাইরে চলে গেছে এবং কোনো স্টোন নেই, তাহলে কি করা হয় বল, পরিচয় শুনলাম আমি, কি করব, যদি কোনো কিছু পাই, কোনো প্যাথোলজি নেই, নর্মাল আছে, তাহলে কি করবো, টিউব রিমুভ করবো। গুড, কিভাবে রিমুভ করবো, স্মার্ট পুল, একটাই অ্যান্সার, স্মার্ট পুল। স্মার্ট পুল মানে কি, টিউবটা আমার এখানে কি হয় ফিক্স করা থাকে, এই জায়গাটা ফিক্স করা থাকে, ঠিক আছে, এইখানে যে ফিক্স করা থাকে সেটা কেটে দেবো সুচারটা দিয়ে, টিউবটাকে হচ্ছে জোরে এরকম টানবো, স্মার্ট পুল বলে, জোরে টানবো, একবার টানবো জোরে টানবো, টিউবটা চলে আসবে, বেরিয়ে আসবে। এইবার তুই স্মার্ট পুল করলি, টিউব আসছে না, দুবার জোরে টানছিস, তুই গায়ের জোরে এমন টানবি যে বাইলটা ছিঁড়ে হাতে চলে আসবে, হ্যাঁ কথা না, তখন কি হবে, টানছিস আসছে না, এটা হচ্ছে কঠিন কোশ্চেন, ঠিক আছে। তারপর কি হবে কেউ বলতে পারবি, কারণ পরবর্তীকালে তোদেরই হতে হবে, তুই হচ্ছে ওয়ার্ডে আছিস ইন্টার্ন হয়ে, বা তুই পরবর্তীকালে পিজিটিও হলি, ঠিক আছে, সার্জারি পিজিটি হলি, যেই হলি, বা হাউস স্টাফ হলি, বা আরো আছিস, বলে টিউবটা বার করে দাও, গেছিস ওয়ার্ডে টিউবটা টেনেছিস, তো বেসিক ব্যাপার যে কেউ বার করতে পারে, দিয়ে আটকে গেছিস, তখন চারদিকে ফোন লাগাচ্ছিস কি করবো কি করবো, কিন্তু তুই জানিস একটা জিনিস করতে পারিস, কি করলে হয়ে আসবে, কি করা হয় জানিস তো, একটা হচ্ছে 500 ml এনএস এর বোতল এই এন্ডে কানেক্ট করে দেওয়া হয়, মানে একটা কোনো ভারী জিনিস কানেক্ট করে দেওয়া হয়, ওই প্রেসারেও আস্তে 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 বেরিয়ে আসে, ঠিক আছে, এটা অদ্ভুত একটা জিনিস, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা করা হয়, স্মার্ট পুলে আসছে না, কিন্তু ওটা আস্তে 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 বেরিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ তুই যদি স্মার্ট পুল করেছিস বেরিয়ে আসলো, কিন্তু বেরোচ্ছে না, তুই যদি এবার টানাটানি করিস এবার ইঞ্জুরি হবে, কি করে, একটা ওয়েট লাগিয়ে দেওয়া হয়, ওয়েটটা কি পাবি, ওয়ার্ডে হাতে কি পাচ্ছিস, একটা 500 ml এনএস, সেইটাকে ওই এন্ডে বাঁধিয়ে দিলাম, আস্তে 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 টিউবটাকে ওই টানতে 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 বেরিয়ে আসবে, তুই তো ওই প্রেশারটা সারাক্ষণ দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না, ওটা দিয়ে রেখে দিবি, দিয়ে ফোন করতে থাক, বেরোচ্ছে না আসো, ঠিক আছে, ওকে।
আচ্ছা কি কি জিনিস দেখা হয়, ও খুব ভালো অ্যান্সার দিয়েছে। একটা দেখা হয় কোনো স্ট্রিকচার আছে কিনা দেখা হয়, ঠিক আছে। আর একটা কি দেখা হয় যে কোনো লিক আছে কিনা দেখা হয়, আর একটা দেখা হয় হচ্ছে স্টোন আছে কিনা, ঠিক আছে। এইগুলো আমি চেক করবো টিউটিউব কোলাঞ্জিওগ্রাম, ব্যাস, ঠিক আছে। এই ব্যাপারটাই কনসেপ্টটা, ওকে। এগুলো আর কিছু বলার নেই, এগুলো নিয়ে তোদের বলেছি। এইবার হচ্ছে স্টোন রয়ে গেছে, কি করব? স্টোন যদি থেকে যায়, স্টোনটা তো বার করতে হবে, কি করে বার করবো? হ্যাঁ, টিউবটা রেখে দেবো। কতদিন রাখবো? দেখে নে, কদিন রাখবো? 6 উইকস। কেন 6 সপ্তাহ কেন রাখবো? ফাইবাস ট্র্যাক তৈরি করবে, গুড। এই যে সুন্দর একটা ফাইবাস ট্র্যাক তৈরি করবে, স্কিন টু বাইল ডাক্ট, স্কিন টু বাইল ডাক্ট একটা সুন্দর ফাইবাস ট্র্যাক তৈরি করবে, ঠিক আছে। এইবার কি করব, 6 সপ্তাহ পর আমি কি করব, টিউবটাকে বার করে নেবো, ঠিক আছে। দিয়ে এইবার যেই ফাইবাস ট্র্যাকটা তৈরি হয়েছে সেই ট্র্যাক বরাবর আমি কি করবো, একটা টিউব ঢোকাবো, ইভেন একটা ডায়ারেটরও ঢোকাতে পারি ওই ট্র্যাকটাকে বড় করার জন্য। দিয়ে ওই স্কিনের থ্রু দিয়ে আমাকে তো আমি তো বাইরে থেকে যাবো না, এটা কি কোলোডোস্কোপ ঢোকাতে পারি, বা এই কি হয় এটাকে ডরমিয়ার বাস্কেট ঢুকিয়েছে যেমন, ঠিক আছে। স্টোনটাকে নিয়ে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এইবার তুই তো বলতে পারিস স্যার বাইল বেরোবে, তো ট্র্যাক তৈরি হয়ে গেছে, বাইলে তো আসবে, আসবে বাইলে, ড্রেসিং করে রাখবি। কদিন পরে ট্র্যাকটা নিজে থেকে আবার ক্লোজ হয়ে যাবে। ট্র্যাকটা কেন হয়েছিল? টিউব দেওয়ার জন্য। টিউবটা বার করে নিয়েছিস, ট্র্যাক দিয়ে এই স্কোপ ঢুকে অপারেশনটা করে নিয়েছিস, তুই বার করে নিয়েছিস, কদিন পর আবার প্রেসারে, কারণ গার্ডের তো বাকি প্রেসারটা আছে, প্রেসারে এটা আবার বন্ধ হয়ে যাবে কদিন পরে, ঠিক আছে। একটু লিক হবে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা করতে পারি। আর একটা কি করতে পারি, ইআরসিবি করতে পারি, ঠিক আছে। ইআরসিবি নিয়ে আমি পরে আসছি, এরপরে আসবো, ঠিক আছে। তো এটা টি2 রিমুভাল প্রোটোকল দেখে দিয়েছি, তো এটা ইআরসিবি দেখা দেখা, তাহলে এটা ইআরসিবি, ঠিক আছে। আর তোদের ডিসক্রিপশন করতে বলছি না, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্কোপটা, ইআরসিবি স্কোপটা, তো দিস ইজ দ্য স্কোপ। এর মাথায় দেখ একটা জিনিস আছে, একটা ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা কি স্পেশাল ক্যামেরা, সাইড ভিউ এন্ডোস্কোপি বলা হয়। সাইড ভিউ মানে কেন, নর্মালি কি হয়, ক্যামেরা কি সামনে থেকে দেখি, তাই তো, এখান থেকে এদিকটা দেখতে পারতাম। এর ক্যামেরা হচ্ছে, ক্যামেরার লেন্সটা এদিকে লাগানো থাকে, সাইডে লাগানো থাকে, এদিকে দেখতে পাবে, এই রকম বলা হয় সাইড ভিউ এন্ডোস্কোপি, ওকে। তাহলে সাইড ভিউ এন্ডোস্কোপি করা হয়, করে কি করা হয়, এন্ডোস্কোপটা কোথায় দিয়ে ঢোকানো হচ্ছে, মুখ দিয়ে ঢোকানো হচ্ছে, যেমন আপার যে এন্ডোস্কোপি করা হয়, মুখ দিয়ে ঢোকানো হয়েছে, ইসোফেগাস থেকে স্টোমাকে গেছে, স্টোমাক থেকে আমার ডিউডেনামে গেছে, ডিউডেনামে গিয়ে আমি কি খুঁজবো, ডিউডেনাল প্যাপিলা খুঁজবো। একটা রেইজড কোনো একটা জিনিস থাকে, ডিউডেনাল প্যাপিলা খুঁজলাম, খুঁজে কি করবো, সাইড ভিউ দিয়ে দেখছি, সেটা কি করে, ক্যানুলেট করা হয়। এই জায়গায় ক্যানুলা গেছে একটা, ঠিক আছে, সেটা ক্যানুলা গেছে, ক্যানুলা গেছে কোথায়, বাইল ডাক্টের মধ্যে, দিয়ে ডাই দিয়ে দেওয়া হয়। ডাই দেওয়ার পরে হচ্ছে বাইল ডাক্ট হচ্ছে ভিজিবল হয়ে যাবে, যদি কোনো স্টোন থাকে দেখতে পাবো, এটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন। তারপর কি করে বার করবো, স্টোনটা কি করে বার করা হয়, দেখতে তো পেয়ে গেলাম ইআরসিবিতে, বার করবো কি করে, স্প্রিংটা ওটা নিতে হবে, কারণ নর্মালি ওটা কি একটা ভালভের মতো কাজ করে, ঠিক আছে, ভালভের মতো কাজ করে, ইজিলি আমি কিছু ঢোকাতে পারবো না। একটা ছোট্ট একটা গাইড ওয়্যার গেছে, ঠিক আছে, ছোট্ট একটা গাইড ওয়্যার গেছে, কিন্তু অনেক সময় যায় না, তাহলে এইটাকে কি করতে হবে, আমাকে স্প্রিংটোটমি করতে হবে। এইবার এখানে স্প্রিংটোটমি নিয়ে কত ছোট জিনিস বলি, এটা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে, প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা সিবিডি, এটা হচ্ছে পিডি, প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হচ্ছে প্যাপিলা, ডিউরাল প্যাপিলাটা, ঠিক আছে। এইবার ইআরসিবিতে কিন্তু শুধুমাত্র বাইল ডাক্ট দেখা হয় তাই নয়, আমি প্যানক্রিয়াটিক ডাক্টও চেক করতে পারি। তুই যদি ক্যানুলেশনটা এভাবে করিস, ক্যানুলেশন বাইল ডাক্টে বুঝে গেল, ঠিক তুই যদি ক্যানুলেশনটা হচ্ছে একটু আবার এরম ভাবে করিস, ট্যানজেনশিয়ালি প্যানক্রিয়াটিকটা বুঝে যাচ্ছিস, ঠিক আছে। তাহলে এটার জন্য কি করা হয়, এগুলোকে হচ্ছে ক্লক ওয়াইজ মেজার করা হয়, 6 o'clock, 12 o'clock, 3 o'clock, 9 o'clock। এবার স্প্রিংটোটমি যদি করিস, কখনোই এই যে 1 থেকে 5 এই o'clock-এ আমি কখনোই স্প্রিংটোটমিটা করবো না এরকম জায়গায়। কেন করলে কি হবে, কি ইনজুরি হবে,
প্যানক্রিয়াটাইট ইনজুরি হবে। তাহলে আমার সেফ জোনটা কোথায়? এই যে 11 o'clock সেফ জোন। তাহলে এইটা হচ্ছে আমার সেফ জোন, ঠিক আছে? 9 থেকে 12 এর মধ্যে এই জায়গাটা সেফ জোন। কি করা হবে? কাঁচি নিয়ে বা ডায়াথার্মি দিয়ে এইখানে যে মাসেলগুলো আছে মাসেলগুলোকে কেটে দেওয়া হয়। কেটে দিলে কি হবে? এটা আরো ওপেন হয়ে যাবে, আরো বড় হয়ে গেল। দিয়ে এর মধ্যে দিয়ে কি করা হবে? আমাকে স্কোপ ঢোকানো হবে। স্কোপ ঢোকাতে পারি বা হচ্ছে ডরমিয়ার বাস্কেট ঢোকাতে পারি। স্টোন থাকলে স্টোনটা বার করে নিয়ে আসবো, ঠিক আছে? এটা একটা করা হয়। স্টোন বার করার পর কি করা হয়? ধর কিছু কিছু স্টোন খুব বড় আছে, ধর এই একটা স্টোন আছে, আমাকে ইআরসিপিতে বার করতে বললো, দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ওই ছোট্ট জিনিসটা দিয়ে স্টোন এই স্টোনটা বেরিয়ে গেল, ধর এই স্টোনটা বেরিয়ে গেল ইজিলি, ছোট ছিল, লেস দেন 1 সেন্টিমিটার ছিল, বেরিয়ে গেল, ঠিক আছে? এই স্টোনটাও টানাটানি করছিস, বেরোচ্ছে না, ঠিক আছে? এই স্টোনটা বড় আছে, তখন কি করবো? প্রথমে ওপেন সার্জারি চলে যাবো না। ওপেন সার্জারি তো মানে কি, এটা অ্যাবান্ডন প্রসিডিউরটা অ্যাবান্ডন করবো, একটা স্টেপ তো করবো, আমি ব্রেক করবো, লিথোট্রিপসি করবো। কিভাবে করবো? লেজার লিথোট্রিপসি, লেজার লিথোট্রিপসি করবো, স্টোনগুলোকে ফ্র্যাগমেন্ট করে দেবো, দিয়ে আরেকবার ট্রাই করবো। তাহলে ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। আরেকবার ট্রাই করবো, কি করবো? এখানে যে ঢুকিয়ে দেওয়া হয়, এখানে একটা বেলুন ফুলিয়ে দেওয়া হবে, দিয়ে এরকম টানা হবে। যদি বেলুনটা টানিস কি হবে? যতটা সম্ভব স্টোনগুলো বেরিয়ে আসার চেষ্টা করবে। এই স্টেপটাও করা হলো। করার পরে তাতেও কিছু স্টোন থাকছে। আর প্রতিবার যখন করছিস না, কি করে থাকছে তুই বুঝছিস? প্রতিবার করছিস, প্রতিবার এই ছবিটা নিচ্ছিস, এই যে ডাই মারছিস, ডাই মেরে আবার চেক করছিস যে স্টোন আছে কি নেই, ঠিক আছে? তাতেও দেখছিস যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো স্টোন আছে পরে, আর বেরোচ্ছে না। তখন কি করে দেওয়া হয়? একটা স্টেন ঢুকিয়ে দেওয়া হয়, প্লাস্টিক স্টেন। ইআরসিপি এন্ড স্টেন্টিং বলা হয় টার্মটা, ঠিক আছে? প্লাস্টিক স্টেন ঢুকিয়ে দেওয়া হয়, এই স্টোনগুলো আস্তে 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 বেরিয়ে আসবে, স্পিন্টারটা বড় হয়ে গেছে, বেরিয়ে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে যদি না হয়, কি যেন বললি, অপারেশন করে দেওয়া হবে, ঠিক আছে? ব্যাস, যাও। তাহলে ইআরসিপির ইন্ডিকেশন কি হলো? আরে যাও, মানে করা যায় না, স্টুডেন্ট যাওয়ার কথা বলছি। ইআরসিপি ইন্ডিকেশন কি হলো? কি হলো বল? থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক, কিন্তু এখন প্রপারলি থেরাপিউটিক হয়, ঠিক আছে? তাহলে কোন কোন জিনিসের জন্য করা হয়? স্টোন একটা, সিবিডি স্টোন, আর স্ট্রিকচার কে বলছিস? হ্যাঁ, স্ট্রিকচারের জন্য। ওই তো তোর হচ্ছে স্ট্রিকচারের জন্য কি করা হবে? স্ট্রিকচারের জন্য তোর এই স্টেন বসিয়ে দেওয়া হলো স্ট্রিকচার বরাবর। আর একটা কি এখন এখন খুব কমনলি করা হয়, বাইল ল্যাপারোস্কোপি কোলোসিস্টেক্টমি করতে গিয়ে বাইল একটা ইনজুরি করে দিয়েছে, ঠিক আছে, বাইল বেরোচ্ছে, আবার নতুন করে অপারেশন করার বদলে কি করা হয়? এটা স্টেন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, এটাকে কোলোডিকল, ঠিক আছে, স্টোন। এখন ইআরসিপি বেশিরভাগ করা হয় কি কিছু না, কোলোডিকল ইথিয়াসিস, কোলাঞ্জাইটিস, যদি ইনফেকশন হয়ে থাকে তখন কি করা হবে? স্ফিংক্টোটমি করছিস, করে কি হবে? স্টেন বসিয়ে দিচ্ছিস। কোলাঞ্জাইটিস মানে ইনফেকশন অফ দ্য বাইল ইন দ্য বাইল ডাক্ট, ঠিক আছে? সেই ইনফেক্টেড বাইলগুলো তাহলে বেরিয়ে যাবে, যত বেরিয়ে যাবে তত ইনফেকশন কমে যাবে। ওকে, তাহলে কি করলাম আমি? কোলাঞ্জাইটিস ট্রিটমেন্ট করলাম, বিলিয়ারি স্ট্রিকচার, পোস্ট অপারেটিভ লিক, এই ইন্ডিকেশনগুলো জন্য করবো, ঠিক আছে? এইটা তো বলেই দিয়েছি প্রসিডিওরটা তোদের, ঠিক আছে? আজাদ দাও, বল এবার দেখি কাকে ধরা যায়, একজনকে তুলে বল, কেউ বল না, নিজের হাত তুলে বল না, তুই কষ্ট করছিস কেন? যে পারছিস বল, কারণ তুলছি না কাউকে। কি দেখতে পাচ্ছিস? স্টোন কোথায় দেখতে পাচ্ছিস? আইডেন্টিফাই কর স্টোনটা, কই দেখা, ঠিক করে একবার দেখা। গুড, গুড, ভালো দেখিয়েছে। তাহলে এটা কিসের এক্সরে? হ্যাঁ, তাহলে এটা কি কি কোন জোনটা দেখছি আমি? অ্যাবডোমেন দেখছি, পেলভিস দেখছি, ঠিক আছে? দিয়ে তারপর কি দেখছি? ইরেক্ট পশ্চার না সুপাইন আমি বলতে পারছি না, তো বলবো না, ঠিক আছে? নর্মালি কি হয়? অ্যাবডোমেনের এক্সরে এপি ভিউ নেওয়া হয়, শুনছিস তো সবাই? অ্যাবডোমেন এক্সরে কি নেওয়া হয়? এপি ভিউ নেওয়া হয়। দিয়ে কি দেখতে পাচ্ছি? একটা রেডিও অপেক কিছু একটা দেখতে পাচ্ছি, তাহলে কিটা? প্রথমে স্টোন বলুন এটাকে, এটা রেডিও অপেক শ্যাডো দেখতে পাচ্ছি। ওকে, কোথায় হতে পারে? এটা কোন রিজনের স্টোন হতে পারে বল? তুই সিবিডি বলছিস,
তুই ইউরেটার বলছিস, আর প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে, তারপর হ্যাঁ সিবিডি, আচ্ছা ঠিক আছে, ওকে। রেনাল, রেনাল মানে কিডনি, বেসিক্যালি কিডনি, ইউরেটার, ইউরেটার বা কিডনি। আচ্ছা, আমাদের কিডনিটা কোন জায়গাটা থাকে? ঠিক আছে, এইখানটা পেলভিস থাকে, এইখান থেকে ইউরেটার আসে। এইবার আবার ভালো করে দেখ, এইখানে এসে দেখ আরো স্টোন। কি হয়েছে? শকের লিথোট্রিপসি দিয়েছে, শকের লিথোট্রিপসি দিলে কিডনিতে স্টোন ছিল বড়, সেটা ভেঙেছে, ভেঙে সেটা কি ইউরেটার দিয়ে কিছুটা আসছে, দিয়ে কি হয় ওই স্টোন গুলো পরপর লাইন 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 করে তাই যায়। ঠিক আছে, ওকে। সেম ভাবে এখানে একটা দেখ, এইটা, এটা স্টোন, এখানে একটা স্টোন আছে, এখানে কিন্তু শ্যাডোর জন্য বোঝা যাচ্ছে না, দেখাচ্ছে দেখেন, এটা এইটা কিডনির জোনটা, ঠিক আছে, আর এখানে স্টোনটা আছে। এইবার যখন আমি স্টোন দেখতে পাচ্ছি এই রিজনে, ঠিক আছে, এই এক্সরেটাকে স্পেশাল নাম দেওয়া হয় কেইউবি, এক্সরে কেইউবি, কেইউবি, কিডনি ইউরেটার ব্লাডার, এক্সরে কেইউবি, কিডনি ইউরেটার ব্লাডার, ঠিক আছে, ওকে। তাহলে কেন কিউবির স্পেশালিটি কি নর্মাল অ্যাবডোমিনাল এক্সরে থেকে? কিউবি করার আগে কি করা হয়, পেশেন্টকে বলা হয় প্রপারলি স্টুল পাস করে এক্সরে করতে। কারণ হচ্ছে আমাদের এই যদি প্রপার স্টুল পাস না করিস না, কি হয় বলতো, অ্যাবডোমিনাল গাটের শ্যাডো থাকবে, ঠিক আছে, এই শ্যাডোগুলো অনেকটা রিমুভ হয়ে যায় স্টুল পাস করলে। আমার মেন দেখা দরকার এই স্টোনটা আর পুরো ফাঁকা অ্যাবডোমেনটা, ঠিক আছে। আমি স্টোনটা দেখতে পাচ্ছি, এরকম স্ট্রেক কিউবি, ঠিক আছে। হ্যাঁ, কোন জায়গাটা? এই যে এটা কোন কি কি দেখা দিয়েছে বল, আঙুল দিয়ে দেখা বুঝতে পারছি না। এই কালোটা, এর কালোটা থাকবে তো, সব এক্সট্রাতে ডিপেন্ড করছে এটা কিসের, এটা কিসের শ্যাডো, ঠিক আছে। এটা রেকটাম শ্যাডো হতে পারে, ব্লাডার শ্যাডো হতে পারে, যা কিছু শ্যাডো হতে পারে। ইউরিন আছে ভাব, সাপোজ এর মধ্যে ইউরিন আছে, ইউরিন থাকলে তো ব্ল্যাক হবে, তাই তো? হ্যাঁ, দেখিয়ে দিলাম, এটা জেনে নিস, ঠিক আছে। দুটো হয় কোলিকি পেন, কোলিকি পেন কোথায় হবে? রেনাল কোলিক, রেনাল কোলিক হয় হচ্ছে ইরেক্টাস স্পাইনি মাসল, ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টাস স্পাইনি মাসল, আর লোয়ার বর্ডার অফ দ্য 12 রিব, ওটাকে রেনাল অ্যাঙ্গেল বলে। রেনাল অ্যাঙ্গেলে একটা টেন্ডারনেস পাওয়া যায়, ওটা আছে রেনাল কোলিকে পাবো, ঠিক আছে। ইউরোটেরিক পেন কি হয়? লোইন টু গ্রোইন পেন হয়ে থাকে। কেন হয়? পরিষ্কার নামে তো হচ্ছে লাম্বার রিজনে হচ্ছে কিডনি আছে, আর হচ্ছে তোর গ্রোইন রিজন অব্দি নামে ব্লাডার আছে, ঠিক আছে, ইউরোটার দিয়ে। তাহলে ইউরোটারিক পেন কি হয়? লোইন টু গ্রোইন পেন হয়, আর একটা কোলিকি পেন হতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে কি হয়? একটা আছে ইউরিটাক ইনফেকশন থাকে কনকমিটেন্ট স্টোন থাকলে। এবার স্টোনের কজ গুলো তোরা পড়ে নিবি, স্টোনের কজ অনেক কিছু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যাল ট্রায়ালে পেন হচ্ছে, হিমাচুরিয়া অনেক সময় হয়। হিমাচুরিয়াটা কেন হয়? স্টোনের জন্য হচ্ছে ওয়ালের হচ্ছে ইনজুরি হচ্ছে, ট্র্যাকের ইনজুরি হচ্ছে, তার জন্য হিমাচুরিয়া হয়। তার সাথে হচ্ছে এই নশিয়া ভমিটিং এগুলো হতে থাকে। এবার দেখ, তোর এক্সরে কেউবি করে তুই স্টোন দেখতে পাচ্ছিস, সবসময় স্টোন দেখা যায় না, যদি বড় স্টোন থাকে তবে দেখা যায়, ঠিক আছে। কিন্তু যখনই আমার স্টোন বলবো, সবসময় কি করতে হয়? নামটা হচ্ছে এনসিসিটি কেওবি, দিস ইজ দ্য ডায়াগনস্টিক অফ চয়েস, রেনাল স্টোন, এনসিসিটি কেওবি, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কিডনি ইউরেটার ব্লাডার, ঠিক আছে। এই দেখ স্টোন, এই দেখ স্টোন, ইউরেটার স্টোন, এই যে স্টোন, স্টোন, ঠিক আছে, এই যে স্টোন, এই স্টোন। তাহলে কজ অফ স্টোন হতে ধরে ক্যালসিয়াম অক্সালেট, টুবাইট স্টোন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, সিস্টিন স্টোন হতে পারে, ঠিক আছে। মোস্ট কমন স্টোন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, যেটা কিনা রেডিও প্যাক হয়ে থাকে, ওকে। ম্যানেজমেন্ট কি করবি? একটা হচ্ছে ইউরোটেরিক কোলিক নিয়ে এসছে, ম্যানেজ কিভাবে করবো? সেম ভাবে ম্যানেজ পেন, ফার্স্ট পেন ম্যানেজমেন্ট, অ্যানালজেসিয়া দেবো, আমি একটা ফ্লুইড দেবো, অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক আছে। এইভাবে ম্যানেজ করব। তারপর স্টোনটাকে বার করার জন্য ব্যবস্থা করবো। আপ টু বেলি লেভেল লেখা আছে আপ টু 0.8 সেন্টিমিটার বা 8 মিলিমিটার, মানে 7 to 8 মিলিমিটার স্টোন আমার মেডিকেল ম্যানেজমেন্টে বেরিয়ে যেতে পারে। মেডিকেল ম্যানেজমেন্টে কি? ভালো করে জল খেতে বলতে হয় পেশেন্টকে, অ্যাটলিস্ট 3 to 4 লিটার অফ ওয়াটার খেতে বলতে হয় পেশেন্টকে, ঠিক আছে, ওটাতেই বেরিয়ে যাবে। তার সাথে এখানে দেখ কি বলে, আলফা ব্লকার বলে একটা ড্রাগ দেওয়া আছে, ট্যামসিলোসিন। কি করে? স্পিংটারটাকে রিল্যাক্স করে দেয়, স্পিংটারগুলোকে রিল্যাক্স করে দেবে, স্টোনটা তাহলে ইজিলি বেরিয়ে যাবে, ওকে। তাহলে এটা মেডিকেল এক্সপ্রেশন থেরাপির মধ্যে পড়ছে। যদি না বেরোয় তাহলে কি করা হবে? তারপর ডিপেন্ড করছে স্টোনের সাইজের উপর।
ধর 1 সেন্টিমিটার সাইজ স্টোন হয়ে গেছে, 1.5 সেন্টিমিটার সাইজ স্টোন হয়েছে, ঠিক আছে, যদি আপার পার্টে থাকে ওই যে ইএসডব্লিউএল এক্সট্রা কর্পোরিয়াল সকেট লিথোট্রিপসি দিলাম, ঠিক আছে, দিলে কি হয় স্টোনটা ভেঙে যায়, ভেঙে এরকম দেখতে হয় যে এই ছোটে দিয়েছে দেখ, এই যে স্টোনগুলো ভেঙে এরকম লাইন হয়ে দাঁড়িয়ে থাকে, এই যে পরপর ব্রেক করে। এখানে কিন্তু তোর হচ্ছে ব্লাডার ঢোকার চেষ্টা করছে ইউরোটার থেকে, ঠিক আছে, ব্লাডার ইউরোটারের জাংশন এখানটা ঢোকার চেষ্টা করছে, স্টোনগুলো লাইন দাঁড়িয়ে আছে। এটা তো কোনো চাপ নেই পেশেন্টকে, পেশেন্টের কিডনির কাছে এখানে, ঠিক আছে, একটা হচ্ছে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিনের মতো জিনিসটা কিডনির কাছে এখানে রাখা হয়, ওই মেশিনটা দিয়ে হচ্ছে শক ওয়েভ দেওয়া হয়, দিয়ে হচ্ছে কি স্টোনগুলোকে ভেঙে দেওয়া হয়। সেই স্টোনগুলো আবার জল খেতে বলতে হয় পেশেন্টকে, কদিন পর দেখা যায় স্টোনগুলো আস্তে 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 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার যদি দেখা যায় যে ইউরোটারে স্টোন আছে, কিডনিতে স্টোন আছে, যেটা ইএসডব্লিউএল করে বেরোচ্ছে না, রেজিস্ট্যান্ট টু ইএসডব্লিউএল, তখন কি করা হয়, স্টেন্ট বসিয়ে দেওয়া হয়। স্টেন্টটা কোথায় বসানো হয়, যেটা কি বলছে ইউরোটারে স্কোপ করছে, ঠিক আছে, স্কোপটা কি এরকম একটা মেশিন, তো ছোট্ট একটা মেশিন থাকে, ঠিক আছে, ল্যাপারোস্কোপিক মেশিনের মতো, ঠিক আছে, সরু একদম সরু 0.5 তোর হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, 0.5 সেন্টিমিটার 5 মিলিমিটার মতো সরু একটা স্কোপ থাকে। এই স্কোপটা কি করে এখান দিয়ে ঢোকায়, ঠিক আছে, ঢুকিয়ে কি করে এই ট্র্যাক দিয়ে যায়, এখান দিয়ে দেয়, গেল। ওরা যদি পেলো স্টোনটা, সেটাকে স্টোনটাকে নিয়ে বেরিয়ে আসে, যদি না পেলো কি করে বলা হয় ডবল জে স্টেন্ট। ডবল জে স্টেন্ট মানে হচ্ছে স্টেন্টটাকে দেখতে এরকম হয়ে থাকে, স্টেন্টের একটা এন্ড এখানে থাকে, জের একটা এন্ড এরকম থাকে, স্টেন্টটা যায় আর একটা এন্ড কিডনির মধ্যে থাকে। তাহলে কি হবে, যে স্টোনগুলো ফর্ম হচ্ছে না, এই স্টোনগুলো স্টেন্ট দিয়ে কি করেছে ইউরোটারটাকে ডাইলেট করছে। আমার ছবি আঁকছি বলে এরকম মনে হচ্ছে, নর্মালি ইউরোটার কিন্তু চুপসে থাকে, স্টেনটা দেওয়ার জন্য ইউরোটারটা ডাইলেটেড হয়ে যায়, তোর হচ্ছে যা স্টোন আছে সব বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে ইউআরএস, ইউরোস্কোপ করছে। এইবার দেখা যাচ্ছে যে প্রচুর লার্জ স্টোন আছে, যে স্টোনগুলোকে বলা হয় স্ট্যাগন স্টোন, স্টেন দিয়েও বেরোচ্ছে না। এই কথা বলিস না, শুনে নে পরে আর দেখতে পাবি না এগুলো, ঠিক আছে, পরীক্ষার সময় বুঝতে পারবি না। প্রচুর লার্জ স্টোন আছে এখানে, এরকম বড় স্টোন থাকে, এটাকে স্ট্যাগন স্টোন বলা হয়। এই স্টোনটা তুই এখান দিয়ে বার করতে পারবি, এত বড় স্টোন, ইউরোটা তো ছোট, তখন কি করা হয় পিসিএনএল বলা হয়, পিসিএনএল, ঠিক আছে, পারকিউটিনাস নেফ্রোলিথোটমি। কি করা হয়, স্কিন আছে দিয়ে কি করা হয়, এখান থেকে হচ্ছে একটা ট্র্যাক তৈরি করা হয়, এখানে ইনসিশন দেওয়া হয়, ইনসিশন দিয়ে এখানে ট্র্যাক তৈরি, প্রথমে একটা ডাই দেওয়া হয়, ডাই দিয়ে কি বলা হয় সেটাকে আইভিউ বলা হয়, ঠিক আছে, পুরো চেক করে নেওয়া হয় আইভিউ করে। চেক করার পর স্টোনটা আমি চেক করে নিয়েছে ওরা, দিয়ে এখান দিয়ে আবার বড় একটা হচ্ছে কোন স্কোপ ঢোকায়, বড় স্কোপ দিয়ে সেইটা দিয়ে হচ্ছে তোর স্টোন এক্সট্রাক্টর ঢোকায়, দিয়ে স্টোনটা হচ্ছে লেজার লিথোট্রিপসি করে গুঁড়ো করে বার করে এখান দিয়ে বার করে, এদিকে বার করে, ঠিক আছে, করার পর এখানে একটা টিউব দিয়ে দেয়, এটা বেরিয়ে গেল, স্টোনটা বেরিয়ে গেল, দিয়ে পেলভিসে একটা টিউব দিয়ে চলে আসে, টিউব দিলে এখান থেকে ইউরিন বেরোবে, এটাকে ক্ল্যাম্প করে রাখে টিউবটাকে, তাহলে ইউরিন নর্মাল কথাই বেরোচ্ছে কিন্তু ক্ল্যাম্প করে রাখে। কিছুদিন পর এই টিউবটাকে খুলে দেওয়া হয়, যখন চেক করে দেওয়া হয় কোনো স্টোন কিছু নেই, এই টিউবটাকে খুলে দেওয়া হয়, ঠিক আছে, এটা পিসিএনএল। হ্যাঁ, অবভিয়াসলি কিডনি ভেদ করে যাচ্ছিস, খুব সামান্য পার্ট অফ দ্য কিডনি ড্যামেজ হচ্ছে, ঠিক আছে, তুই যখন টিউব বার করে নিচ্ছিস ওটা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, ও নিজে থেকেই ঠিক হয়ে যায়, ওকে। এটা নিয়ে ভয় পাচ্ছিস যে কিডনি এখানে একটা ফুটো আছে, খুব স্মল একটা ফুটো থাকে, স্মল ফুটো, এটা ছোট্ট ফুটো থাকে, ওই ছোট্ট ফুটো দিয়ে যা কাজ করে নিয়েছে, ঠিক আছে, ওটা নিজে থেকে আবার ঠিক হয়ে যাবে। কি হয় এই যে সেম ভাবে বাইল ডাক্তার তুই বললি না, তাই আমার কি করে বাইল ডাক্তার যে টিউব দিই, সেম কনসেপ্ট এখানে, এখানে ট্র্যাক তৈরি হয়, যখন বার করে নিলাম আবার ট্র্যাকটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। আর কিছু আসছে না, এই যে ইউআরএস করছে, ঠিক আছে,
স্কোপ ঢুকিয়ে এইটা হচ্ছে আই ভিউ। দেখ ডাই দিয়েছে, এই যে ডাই দিয়েছে দেখা যাচ্ছে, এটাকে আই ভিউ বলা হয়। ঠিক আছে, পিসিএনএল করার সময় আই ভিউটা করে। এইবার হচ্ছে আমরা হচ্ছে ডেইলি বেসিস কিন্তু আই ভিউ করি না। আই ভিউ কখন করি? পিসিএনএল করার সময়। তাই জন্য আই ভিউ নিয়ে আমি বেশি কথা পড়াচ্ছিলাম না। ঠিক আছে, এই স্টোনগুলো আছে, স্টোনগুলো বার করছে, তোদের স্লাইড দিয়ে দেবো, তো দেখে নিস। ঠিক আছে, প্রেগনেন্সিতে ইন্ডিকেশন আছে, প্রেগনেন্সিতে সবসময় কিন্তু ইএসডব্লিউএল করা হয় না, শকওয়েভ দেওয়া হবে না প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে কি করা হয়? ইউআরএস করা হয়। ঠিক আছে, তার সাথে ডিসেস্টেন্টিং করা হয়। এগুলো প্রোফাইল অ্যাক্সিস, এগুলো পরে পড়ে নিস। বল এটা কি বল? ম্যামোগ্রাফিতে দেখি কে ফাইন্ডিং বলতে পারে। এটা কঠিন কঠিন জিনিস, এই লাস্ট তোদের। ঠিক আছে, কঠিন জিনিস লাস্ট। শান্ত শান্ত, অনেক ধৈর্য চলে গেছে। ম্যামোগ্রাফিতে আমি লিখেই দিয়েছি ম্যামোগ্রাফি। এবার বল, এবার কোশ্চেন করছি, এটা কি ভিউ, এটা কি ভিউ, এটা কি ভিউ বল? এটা কি মিডিও ল্যাটারাল অবলিক? ওকে গুড। এটা ক্রেনিওকোডাল ভিউ। ইয়েস, মিডিও ল্যাটারাল অবলিক ভিউতে, রে শান্ত শুনে নে, অ্যাক্সিলা না, এটা কি দেখাচ্ছিস? পেক্টোরালিস মেজর। মিডিও ল্যাটারাল অবলিক ভিউতে অনলি পেক্টোরালিস মেজর দেখা যাবে। ঠিক আছে, কিন্তু সিসি ভিউতে পেক্টোরালিস মেজর দেখতে পাবো না। তাই জন্য হচ্ছে অ্যাক্সিলারি টেল অফ ফ্যাট, এইটা হচ্ছে অ্যাক্সিলারি টেল অফ ফ্যাট। অ্যাক্সিলারি টেল অফ ফ্যাট হচ্ছে মিডিও ল্যাটারাল অবলিক ভিউতে পাবো, কিন্তু এখানে পাবো না। ঠিক আছে, এবার দেখ কি দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, এটা হচ্ছে নিপেল, এটা নিপেল লাইনটা। ঠিক আছে, এটা হচ্ছে রেক্টো মেমোরি ফ্যাট। এইখানে দেখ এই যে জিনিসটা, এই যে জিনিসটা এইখানে দেখ, স্পিকুলেটেড একটা হচ্ছে মাছ, কর্নার রেডিওটা দেখা যাচ্ছে, স্পিকুলেটেড লেশন আছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কার্সিনোমা। কি কি ফিচার্স বুঝলে কার্সিনোমা বুঝবো? ম্যালিগন্যান্ট কি কি ফিচার্স? মার্জিন স্পেকুলেটেড থাকবে, ইনডিস্টিংক্ট থাকবে, অ্যাঙ্গুলার থাকবে, ডেনসিটি হাই হয়ে থাকবে, আর্কিটেক্ট ডিস্টর্টেড থাকবে, তার সাথে স্কিন রিট্রাকশন থাকবে। ঠিক আছে, আর কুপার লিগামেন্ট গুলো কি হবে? কেন্ট হয়ে থাকবে। ওকে, বিনাইন ফিচার্স ঠিক উল্টো হয়ে যাবে। বিনাইনে কিন্তু ম্যালিগন্যান্টে মাইক্রোক্যালসিফিকেশন থাকে, বিনাইনে কিন্তু ম্যাক্রোক্যালসিফিকেশন থাকতে পারে, রেডিউলুসেন্ট হয়ে থাকে, আর সার্কামস্ক্রাইব স্মুথ হবে। ঠিক আছে, ওকে, এটা ইউএসজি ফিচার্স, এটা ইউএসজি, এটা না। ঠিক আছে, তাহলে কি হয়? ক্রেনিওকোডাল ভিউ, মিডিও ল্যাটারাল অবলিক ভিউ, এই দুটো ভিউ দেখা হয়। যা তোদের বলে দিলাম, কি দেখতে পাবো? পেক্টোরালিস মেজর মাসল দেখতে পাবো, অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স দেখতে পাবো। ব্যাস, এইটার উপর বেস করে কি করা হয়? বাইরাট করা হয়, পড়ে নিবি, খুব ইম্পর্টেন্ট। বাইরাট যেন পরীক্ষায় মুখস্থ বলতে পারিস। ঠিক আছে, স্কোরটা পড়ে নিবি বাইরাট। ঠিক আছে, এইবার এইটা আজকে ছবিটা দিয়েছি আমি, বোধহয় আমার ক্লাস করেছিস যারা, আমি কি বলেছিলাম যে 30 ইয়ার্স বা 35 ইয়ার্সে নিচে ইউএসজি করা হয়, কেন ম্যামোগ্রাফি করা হয় না? এটা তার প্রুফ। ডেন্স ব্রেস্টে তুই কি করছিস? তুই দেখতে পাবি না, এই ম্যামোগ্রাফি করলে এরকম আসবে ডেন্স ব্রেস্টের জন্য, এই জন্য করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রো ক্যালসিফিকেশন, এই যে ম্যাক্রো ক্যালসিফিকেশন। ঠিক আছে, ম্যাক্রো ক্যালসিফিকেশন কোথায় দেখা যায়? বিনাইনে। মাইক্রো ক্যালসিফিকেশন ম্যালিগন্যান্ট, কটা ফাইব্রোডিমাস এনবি। ঠিক আছে, কখন এমআরআই করা হয়, সিটি করা হয়, এগুলো করে, আর যে ট্রিপল অ্যাসেসমেন্ট নিয়ে জেনে রাখবি কিন্তু। ঠিক আছে, করে দিয়েছিলাম। ঠিক আছে, চ যা, ওকে।